হাসপাতালে রুটিন চেকআপে যাওয়ার পর ডাক্তার শ্বশুরজিকে একটা প্রাইভেট রুমে ডাকলেন এবং তারপর বেরিয়ে এসে আমাকে এমন একটা সিদ্ধান্তের কথা বললেন যা শুনে আমি হতবাক। স্বাস্থ্য ক্যাম্পে আমাদের দুজনের চেকআপ হচ্ছিল। শ্বশুরজির বয়স হয়েছে বলে ডাক্তার বিশেষ কিছু পরীক্ষা করলেন, আমিও সাথে ছিলাম। রিপোর্ট আসার পর ডাক্তার তাকে আলাদা রুমে ডাকলেন। প্রায় ২০ মিনিট পর তিনি বেরিয়ে এলেন, মুখে অদ্ভুত এক্সপ্রেশন। আমি জিজ্ঞেস করলাম, সব ঠিক তো? তিনি মাথা নাড়লেন, বললেন, চলো বাড়ি যাই। গাড়িতে পুরো পথ তিনি চুপ ছিলেন। বাড়ি ফিরে তিনি আমাকে তার স্টাডি রুমে ডাকলেন, দরজা বন্ধ করে ফ্যানটা চালু করলেন, তারপর সোফায় বসে মাথা নিচু করলেন। আমি দাঁড়িয়ে রইলাম, উদ্বিগ্ন। ডাক্তার বলেছেন আমার কিছু জটিলতা আছে, তবে সবচেয়ে বড় কথা হল তিনি আমাকে একটা পরামর্শ দিয়েছেন। তিনি উপরে তাকালেন, বলেছেন আমার মানসিক সুস্থতার জন্য নতুন জীবনসঙ্গী দরকার, কেউ যে আমার যত্ন নেবে। আমি অবাক হয়ে বললাম, তাহলে তো ভালো, কাউকে খুঁজে দেখতে পারেন। তিনি উঠে দাঁড়ালেন, আমার 2 হাত ধরলেন। আমি খুঁজে পেয়েছি, তুমিই সেই মানুষ। ডাক্তার বলেছেন যার সাথে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি তাকেই জীবনসঙ্গী করা উচিত। তুমি আমাকে বিয়ে করতে চাও। আমার ছেলে তোমার প্রাপ্য মর্যাদা দিতে পারেনি, আমি দেব। তুমি এখানে রানী হয়ে থাকবে, শুধু বলল তুমি রাজি। তার চোখে এমন আন্তরিকতা যে আমার ভেতর সাড়া পড়ে গেল, কিন্তু বাইরে থেকে বললাম, এটা অসম্ভব বাবা, আমি আপনার বধূ। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মালবিকা সেনগুপ্তা। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম দেবব্রত সেনগুপ্তা, বয়স ৫২ বছর। আমাদের 2 সন্তান, রিয়া আর অভিক। রিয়া ২১ বছর বয়সে ইউনিভার্সিটিতে পড়ে, অভিক ১৪ বছর বয়সে স্কুলে যায়। আমার শ্বশুরবাড়ির নাম জগদীশ চন্দ্র সেনগুপ্তা, বয়স ৬৮ বছর। আমরা যৌথ পরিবারে থাকি। আমাদের বাড়িটা কলকাতার একটা পুরনো এলাকায়। 3 তালা পুরনো বাড়ি, বড় উঠোন, পুকুর, বাগান সব আছে। পুরো বাড়িটাই পুরাতনের ঐতিহ্য বহন করে। শ্বশুরজি বিধবা। আমার শাশুড়ি 5 বছর আগে মারা গিয়েছেন, তারপর থেকে তিনি একা। প্রথম দিকে খুব কষ্ট পেয়েছেন। আমরা সবাই তার দেখভাল করি, কিন্তু তবু একাকিত্ব তাকে গ্রাস করে। ডাক্তার শ্বশুরজিকে যে পরামর্শ দিলেন সেটা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম, কারণ এটা শুধু একটা সাধারণ পরামর্শ নয়, এটা আমার পুরো জীবন বদলে দেওয়ার মতো একটা প্রস্তাব। তিনি আমার হাত ছেড়ে দিলেন না, বললেন, মালবিকা, আমি জানি এটা হঠাৎ, কিন্তু ডাক্তার বলেছেন আমার হার্টের সমস্যা আছে, মানসিক চাপ কমাতে হবে। তুমি তো দেখছ আমি কতটা একা। দেবব্রত সারা দিন অফিসে থাকে, বাচ্চারা নিজেদের নিয়ে ব্যস্ত। শুধু তুমি আমার দেখভাল করো, তুমি আমাকে সময় দাও। আমি বুঝতে পারছিলাম না কি বলবো, মাথা ঘুরছিল। বললাম, বাবা আপনি কি বলছেন? আমি আপনার ছেলের স্ত্রী, আমার 2টো বাচ্চা আছে, এটা তো সম্ভব না। তিনি আমাকে সোফায় বসালেন, নিজেও বসলেন, বললেন, শোনো মালবিকা, আমি জানি সমাজ কি বলবে, কিন্তু ডাক্তার বলেছেন আমার আয়ু বাকি 3 থেকে 5 বছর। এই কটা বছর আমি সুখে কাটাতে চাই। তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগে। তুমি রান্না করে খাওয়াও, আমার ওষুধের সময় মনে করিয়ে দাও। তুমি তো আমার সব। আমার চোখে জল এসে গেল। বললাম, বাবা, আমি তো আপনার মেয়ের মতো, আমি সবসময় আপনার দেখভাল করব, কিন্তু বিয়ে, এটা তো ঠিক না। তিনি মাথা নাড়লেন, বললেন, আমি দেবব্রতর সাথে কথা বলবো, সে যদি রাজি হয়, তুমি রাজি হবে? আমি উঠে দাঁড়ালাম, বললাম, বাবা আপনি বিশ্রাম নিন, এসব নিয়ে পরে ভাবা যাবে। বলে আমি রুম থেকে বেরিয়ে এলাম। মাথায় ঝড় চলছে। আমি কিচেনে গেলাম, হাত দিয়ে মুখ ঢাকলাম। কি হচ্ছে এসব? শ্বশুরজি আমাকে বিয়ে করতে চান? এটা কি সত্যি, নাকি আমি স্বপ্ন দেখছি? সন্ধ্যায় দেবব্রত অফিস থেকে ফিরল, ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসল। আমি খাবার পরিবেশন করছিলাম। শ্বশুরজিও এসে বসলেন।
রিয়া আর অভিক তাদের রুমে পড়াশুনো করছিল। খাওয়ার সময় শ্বশুরজি বললেন, দেবব্রত, আমার তোমার সাথে কথা আছে, খাওয়ার পর আমার রুমে আসবে। দেবব্রত বলল, কি ব্যাপার বাবা, এখানেই বলুন না। শ্বশুরজি আমার দিকে তাকালেন, বললেন, না, প্রাইভেট কথা, একা আসবে। খাওয়া শেষ হল। দেবব্রত শ্বশুরজির রুমে গেল। আমি ডাইনিং টেবিল পরিষ্কার করছিলাম, কিন্তু মন দিতে পারছিলাম না। কি বলছেন শ্বশুরজি? দেবব্রত কি বলবে? প্রায় আধ ঘণ্টা পর দেবব্রত বেরিয়ে এলো। মুখ লাল, রাগে ফেটে পড়ার অবস্থা। সোজা আমাদের রুমে চলে গেল। আমি ভয়ে ভয়ে পিছু পিছু গেলাম। রুমে ঢুকে দেবব্রত দরজা বন্ধ করে দিল। আমার দিকে ঘুরল, বলল, তুমি কি করেছ? আমি বললাম, মানে, আমি কিছু করিনি তো। সে চিৎকার করে বলল, বাবা বলেছেন তুমি তাকে প্ররোচিত করেছ, বলেছ তুমি তাকে বিয়ে করতে চাও। আমি হতবাক, বললাম, কি? আমি কখন বলি? উল্টো তিনিই তো আমাকে। দেবব্রত বলল, চুপ করো, তুমি সব সময় বাবার আশেপাশে ঘোরো। আমি বুঝি না কেন। এখন বুঝলাম, তোমার নজর ছিল বাবার সম্পত্তিতে। আমি কাঁদতে শুরু করলাম, বললাম, তুমি কি বলছো? আমি কখনো... বেরিয়ে যাও আমার সামনে থেকে। আজ রাত তুমি গেস্ট রুমে থাকবে। দেবব্রত বলল। আমি রুম থেকে বেরিয়ে এলাম, কাঁদতে কাঁদতে গেস্ট রুমে গেলাম। বিছানায় শুয়ে কাঁদলাম। কি হলো আমার জীবনে? শ্বশুরজি কেন এমন বললেন? ডাক্তার কি এমন বললেন যে তিনি পাগল হয়ে গেলেন? পরদিন সকালে আমি উঠে স্নান করলাম, চোখ ফুলে গেছে। আয়নায় নিজেকে দেখলাম, কি অবস্থা। নিচে নেমে এলাম, কিচেনে গিয়ে চা বানালাম, সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করলাম। দেবব্রত আমার সাথে কথা বলল না। শ্বশুরজি এসে বললেন, মালবিকা, আমার তোমার সাথে কথা আছে। আমি বললাম, বাবা, আমার কাজ আছে। তিনি বললেন, এটা জরুরি, আমার রুমে এসো। আমি অগত্যায় গেলাম। তিনি দরজা বন্ধ করে বললেন, দেবব্রত রেগে গেছে, কিন্তু আমি সিরিয়াস। আমি তোমাকে বিয়ে করতে চাই। ডাক্তার বলেছেন এটাই আমার বাঁচার একমাত্র উপায়। আমি বললাম, বাবা, আপনি ভুল করছেন। আমি আপনার বৌধুমা, এটা কোনোভাবেই সম্ভব না। তিনি মাথা নাড়লেন, বললেন, আমি আমার উইল করে দিয়েছি। আমার সব সম্পত্তি তোমার নামে। দেবব্রত জানে না, কিন্তু তুমি যদি আমাকে বিয়ে করো, সব তোমার হবে। এই বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স, শেয়ার, সব। আমি স্তম্ভিত। বললাম, আপনি পাগল হয়ে গেছেন বাবা, আমি এই সম্পত্তির জন্য আপনাকে বিয়ে করব না। তিনি হাসলেন, বললেন, আমি জানতাম তুমি এটা বলবে, তাই তো তোমাকে চাই। তুমি লোভী না, তুমি সৎ, তুমি আমার আদর্শ জীবন সঙ্গী। আমি রুম থেকে বেরিয়ে এলাম, মাথা ব্যথা করছিল। আমি আমার রুমে গেলাম, বিছানায় শুয়ে চোখ বন্ধ করলাম। দুপুরে রিয়া এসে বলল, মা, তুমি ঠিক আছো? সবাই বলছে তুমি অসুস্থ। আমি বললাম, হ্যাঁ বাবা, একটু মাথা ব্যথা। রিয়া বলল, বাবার ঠাকুরদা কি নিয়ে ঝগড়া করছে? আমি শুনলাম তারা চিৎকার করছে। আমি উঠে বসলাম, বললাম, কোথায়? রিয়া বলল, ঠাকুরদার রুমে। আমি দরজার বাইরে দাঁড়িয়েছিলাম, শুনলাম বাবা বলছে, তুমি ঠাকুরদাকে কিছু বলেছ। ঠাকুরদা বলছেন, না, এটা তার নিজের সিদ্ধান্ত। আমি রিয়াকে বললাম, তুমি যাও, পড়াশুনো করো, এসব নিয়ে মাথা ঘামিও না। রিয়া চলে গেল। আমি ভাবছিলাম কি করব, এই পরিস্থিতি কিভাবে সামলাব। সন্ধ্যায় আমি কিচেনে ডিনার বানাচ্ছিলাম। হঠাৎ শ্বশুরজি এসে বললেন, মালবিকা, আমার একটা জরুরি কাজ আছে, তুমি কাল সকালে আমার সাথে একটা জায়গায় যাবে। আমি বললাম, কোথায়? তিনি বললেন, এখন বলতে পারবো না, কিন্তু খুব জরুরি। সকাল 7টায় রেডি থেকো। আমি বললাম, বাবা, আমি... তিনি বললেন, প্লিজ, এটা খুব দরকার, তুমি না গেলে আমার বড় ক্ষতি হবে। আমি মাথা নাড়লাম, বললাম, ঠিক আছে। পরদিন সকাল 7টায় আমি রেডি হলাম। শ্বশুরজি গাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়েছিলেন। আমি গাড়িতে উঠলাম, তিনিও ড্রাইভ করতে লাগলেন। আমি জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছি আমরা? তিনি বললেন, একটা জায়গায়, পৌঁছে দেখবে। প্রায় 1 ঘন্টা ড্রাইভ করার পর আমরা একটা পুরনো এলাকায় পৌঁছলাম। সেখানে একটা পুরনো বাড়ি। শ্বশুরজি গাড়ি থামালেন, বললেন, নামো। আমি নামলাম, তিনিও নামলেন। দরজায় নক করলেন। একজন বৃদ্ধ লোক দরজা খুলল। শ্বশুরজি বললেন, নমস্কার, আমরা এসেছি।
বৃদ্ধ লোক বলল, আসুন, ভিতরে আসুন। আমরা ভিতরে গেলাম। বৃদ্ধ লোক আমাদের একটা রুমে নিয়ে গেল। সেখানে অনেক পুরনো জিনিস, বই, পাণ্ডুলিপি, ছবি। শ্বশুরজি বললেন, এই হলো আমার গুরু। ইনি একজন তান্ত্রিক। আমি তার কাছে শিখেছি। আমি অবাক। বললাম, তান্ত্রিক? বৃদ্ধ লোক হাসলেন, বললেন, হ্যাঁ, আমি তন্ত্রসাধক। জগদীশ আমার শিষ্য। সে অনেক বছর আমার কাছে শিখেছে। এখন সে একটা বিশেষ কাজ করতে চায়। আমি শ্বশুরজির দিকে তাকালাম। বললাম, কি কাজ? শ্বশুরজি বললেন, মালবিকা, আমি তোমাকে সত্যি বলি, আমার কোনো হার্টের সমস্যা নেই। ডাক্তার কিছু বলেনি। এটা সব আমার পরিকল্পনা। আমি পিছনে সরে গেলাম। বললাম, মানে? আপনি মিথ্যে বলেছেন? তিনি বললেন, হ্যাঁ, কারণ আমার একটা বড় লক্ষ্য আছে। আমার গুরু আমাকে বলেছেন, এই বাড়িতে একটা গুপ্তধন লুকানো আছে, কিন্তু সেটা বের করতে হলে একটা বিশেষ পূজা করতে হবে, আর সেই পূজায় তোমার মতো একজন শুদ্ধ নারীর প্রয়োজন। আমি হাসতে লাগলাম। বললাম, গুপ্তধন? পূজা? আপনি আমাকে নিয়ে মজা করছেন? বৃদ্ধ লোক বললেন, না, এটা সত্যি। এই বাড়িতে ১০০ বছর আগে একজন জমিদার থাকতেন। তিনি তার সম্পদ মাটির নিচে লুকিয়ে রেখেছিলেন, কিন্তু সেটা বের করতে হলে একটা মন্ত্র পড়তে হবে, আর সেই মন্ত্র পড়তে হবে পূর্ণিমার রাতে। আজ পূর্ণিমা। আমি বললাম, আমি এসব বিশ্বাস করি না, আমাকে বাড়ি নিয়ে চলুন। শ্বশুরজি আমার হাত ধরলেন, বললেন, প্লিজ মালবিকা, শুধু একবার চেষ্টা করে দেখো। যদি কিছু না হয়, আমি আর কখনো তোমাকে বিরক্ত করব না, কিন্তু যদি সত্যি গুপ্তধন পাই, সব তোমাকে দেব। আমি ভাবলাম, এটা একটা পাগলামি, কিন্তু শ্বশুরজি এত অনুরোধ করছেন, একবার চেষ্টা করে দেখতে দোষ কি? আমি বললাম, ঠিক আছে, কিন্তু এটাই শেষবার। বৃদ্ধ লোক খুশি হলেন, বললেন, চলুন, বাগানে যেতে হবে। আমরা বাগানে গেলাম। সেখানে একটা পুরনো গাছের নিচে একটা বৃত্ত আঁকা ছিল। বৃদ্ধ লোক বললেন, এই বৃত্তের মধ্যে দাঁড়াতে হবে, তারপর আমি মন্ত্র পড়ব, তোমাকে চুপ থাকতে হবে। আমি বৃত্তের মধ্যে দাঁড়ালাম। বৃদ্ধ লোক মন্ত্র পড়তে শুরু করলেন। শ্বশুরজিও সাথে মন্ত্র পড়ছিলেন। আমি দাঁড়িয়ে রইলাম। হঠাৎ মাটি কাঁপতে শুরু করল। আমি ভয় পেয়ে গেলাম। বৃত্তের মধ্যে থেকে একটা ধোঁয়া বেরোল। তারপর মাটি ফেটে একটা সিন্দুক বের হল। আমি চোখ বিশ্বাস করতে পারছিলাম না। সত্যিই একটা সিন্দুক। বৃদ্ধ লোক সিন্দুকটা তুলে নিলেন, খুললেন। ভেতরে সোনার অলঙ্কার, মণিমুক্তা, পুরনো মুদ্রা। শ্বশুরজি খুশিতে আমাকে জড়িয়ে ধরলেন, বললেন, আমরা পেয়ে গেছি, আমরা ধনী হয়ে গেছি। কিন্তু বৃদ্ধ লোক গম্ভীর হয়ে বললেন, এখনও শেষ হয়নি। এই সম্পদের একটা অভিশাপ আছে। যেইটা বের করবে তাকে একটা মূল্য দিতে হবে। আমি বললাম, কি মূল্য? বৃদ্ধ লোক বললেন, যে নারী এই পূজায় অংশ নিয়েছে তাকে ৭ দিন এই বাড়িতে থাকতে হবে। প্রতিদিন সন্ধ্যায় সেই গাছের নিচে ধ্যান করবে, না হলে এই সম্পদ আবার মাটির নিচে চলে যাবে। শ্বশুরজি বললেন, মালবিকা, তুমি রাজি আছো তো? আমি বললাম, কিন্তু আমার বাড়িতে সবে চিন্তা করবে, আমি হঠাৎ ৭ দিন গায়েব হয়ে গেলাম। শ্বশুরজি বললেন, আমি দেবব্রতকে বলবো, তুমি তোমার বোনের বাড়ি গেছ, সে অসুস্থ। আমি ভাবলাম, এটা খুব অদ্ভুত, কিন্তু যা হয়েছে সেটা আরও অদ্ভুত। একটা সিন্দুক সত্যি মাটি থেকে বের হয়েছে, তাহলে বাকিটাও সত্যি হতে পারে। আমি বললাম, ঠিক আছে, আমি থাকব। বৃদ্ধ লোক খুশি হলেন, বললেন, ভালো, তোমার জন্য একটা রুম প্রস্তুত আছে, সেখানে তুমি থাকবে, খাবার আমি দেব, কিন্তু মনে রেখো, ৭ দিন তুমি এই বাড়ি থেকে বের হতে পারবে না। শ্বশুরজি চলে গেলেন, আমি একা রয়ে গেলাম। বৃদ্ধলোক আমাকে একটা রুমে নিয়ে গেলেন। রুমটা পুরনো, কিন্তু পরিষ্কার। একটা খাট, একটা টেবিল, একটা চেয়ার। প্রথম দিন কাটল। সন্ধ্যায় আমি গাছের নিচে বসে ধ্যান করলাম। কিছু অদ্ভুত অনুভূতি হল। মনে হলো কেউ আমার চারপাশে ঘুরছে, কিন্তু চোখ খুলে দেখলাম কেউ নেই। দ্বিতীয় দিন আমি জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম। হঠাৎ দেখলাম একটা ছায়া, একজন মহিলার ছায়া। তিনি সাদা শাড়ি পরে আছেন, হাঁটছেন বাগানে। আমি চমকে উঠলাম, কিন্তু পরক্ষণেই ছায়াটা অদৃশ্য হয়ে গেল। আমি বৃদ্ধলোককে বললাম, এখানে আর কেউ থাকে? তিনি বললেন, না, শুধু আমি। কেন? আমি বললাম, আমি একটা মহিলা দেখলাম বাগানে। বৃদ্ধলোক গম্ভীর হলেন, বললেন, সেটা জমিদারের স্ত্রী। তিনি মারা গেছেন অনেক আগে, কিন্তু তার আত্মাই বাড়িতে রয়ে গেছে। তিনি সম্পদ পাহারা দেন। আমার গা শিউরে উঠল। বললাম, আত্মা? আপনি মজা করছেন? তিনি বললেন, না, এটা সত্যি। তবে ভয় পেও না, তিনি ক্ষতি করেন না, শুধু দেখেন কে এখানে আসে। তৃতীয় দিন
রাতে আমি ঘুমোচ্ছিলাম, হঠাৎ একটা আওয়াজ শুনে জেগে উঠলাম। কেউ আমার নাম ডাকছে, মালবিকা, মালবিকা। আমি উঠে বসলাম, চারদিকে তাকালাম, কেউ নেই, কিন্তু আওয়াজ আসছে। আমি বিছানা থেকে নেমে দরজার কাছে গেলাম, দরজা খুললাম, বাইরে অন্ধকার। হঠাৎ দেখলাম সেই সাদা শাড়ির মহিলা। তিনি দাঁড়িয়ে আছেন, তিনি আমার দিকে তাকিয়ে আছেন, তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তিনি ইশারা করছেন আমাকে অনুসরণ করতে। আমি ভয়ে কাঁপছিলাম, কিন্তু কেন জানি না আমি তাকে অনুসরণ করতে লাগলাম। তিনি বাগানে গেলেন, সেই গাছের কাছে, তারপর মাটিতে একটা জায়গা দেখালেন। আমি সেখানে তাকালাম, মাটিতে কিছু লেখা আছে, পুরনো বাংলায়। আমি পড়ার চেষ্টা করলাম। লেখা আছে, যেই সম্পদ নেবে সে যেন জমিদারের আত্মার শান্তির জন্য একটা মন্দির বানায়। আমি বুঝলাম, জমিদার চান তার স্মৃতির জন্য একটা মন্দির বানানো হোক। আমি মহিলার দিকে তাকালাম, তিনি মাথা নাড়লেন, তারপর অদৃশ্য হয়ে গেলেন। পরদিন সকালে আমি বৃদ্ধ লোককে সব বললাম। তিনি বললেন, এটা একটা ভালো লক্ষণ। জমিদারের আত্মা তোমার উপর সন্তুষ্ট। তুমি শুদ্ধ হৃদয়ের মানুষ, তাই তিনি তোমার সাথে যোগাযোগ করেছেন। চতুর্থ দিন আমি ধ্যান করছিলাম, হঠাৎ মনে হলো আমি অন্য জায়গায় আছি। আমি একটা পুরনো সময় গেছি। দেখলাম জমিদার তার স্ত্রীর সাথে বাগানে হাঁটছেন, তারা খুব সুখী। কিন্তু তারপর একটা যুদ্ধ হল। শত্রুরা এসে জমিদারকে মেরে ফেলল। তার স্ত্রী কাঁদছেন। তিনি সম্পদ মাটির নিচে লুকিয়ে রাখলেন, তারপর একটা অভিশাপ দিলেন, যে এই সম্পদ নেবে সে যদি আমার স্বামীর আত্মার শান্তির জন্য কিছু না করে তাহলে তার জীবন শেষ হয়ে যাবে। আমি ধ্যান থেকে বেরিয়ে এলাম, আমার সারা শরীর ঘামে ভিজে গেছে। আমি বুঝলাম এটা একটা সত্যি ঘটনা। জমিদারের স্ত্রী চান তার স্বামীর আত্মার শান্তি। পঞ্চম দিন আমি শ্বশুরজিকে ফোন করলাম, বললাম, বাবা, আমাকে একটা প্রতিশ্রুতি দিতে হবে। এই সম্পদ দিয়ে আমরা একটা মন্দির বানাবো, জমিদারের স্মৃতিতে। শ্বশুরজি বললেন, মন্দির কেন? আমি বললাম, এটা জমিদারের আত্মার ইচ্ছা। আমি তার স্ত্রীর আত্মা দেখেছি, তিনি এটা চান। শ্বশুরজি চুপ রইলেন, তারপর বললেন, ঠিক আছে, আমরা মন্দির বানাব। ষষ্ঠ দিন আমি আবার সেই মহিলাকে দেখলাম। এবার তিনি হাসছেন। তিনি আমার মাথায় হাত রাখলেন, একটা উষ্ণতা অনুভব করলাম। তিনি ফিসফিস করে বললেন, ধন্যবাদ। তারপর তিনি অদৃশ্য হয়ে গেলেন। আমি বুঝলাম তিনি শান্তি পেয়েছেন। সপ্তম দিন আমার শেষ দিন। সন্ধ্যায় আমি শেষবারের মতো ধ্যান করলাম। এবার কোনো অদ্ভুত অনুভূতি হল না, সব শান্ত। আমি বুঝলাম সব শেষ হয়েছে। বৃদ্ধলোক আমাকে বললেন, তুমি তোমার কাজ সম্পূর্ণ করেছ, এখন তুমি যেতে পারো, সম্পদ তোমাদের। আমি বললাম, এই সম্পদ দিয়ে আমরা একটা মন্দির বানাবো আর বাকিটা গরিবদের মধ্যে বিতরণ করব। বৃদ্ধলোক খুশি হলেন, বললেন, তুমি সত্যিই একজন মহৎ মানুষ। শ্বশুরজি এসে আমাকে নিয়ে গেলেন। বাড়ি ফিরে দেবব্রত আমাকে জড়িয়ে ধরল, বলল, আমি দুঃখিত, আমি তোমার ওপর রাগ করেছিলাম। বাবা সব বলেছেন, তুমি কিছুই করনি। আমি বললাম, সব ঠিক আছে। শ্বশুরজি সবাইকে ডেকে বললেন, আমরা একটা গুপ্তধন পেয়েছি, এই সম্পদ দিয়ে আমরা একটা মন্দির বানাবো আর বাকিটা দিয়ে গরিবদের সাহায্য করব। রিয়া আর অভিক খুশি হল, দেবব্রতও সম্মতি দিল। কয়েক মাস পর মন্দির বানানো শুরু হল, জমিদারের নামে, তার স্মৃতিতে। মন্দিরটা খুব সুন্দর হল, অনেক মানুষ সেখানে পূজা করতে আসে। আমি প্রায়ই মন্দিরে যাই, সেখানে বসে প্রার্থনা করি, জমিদার আর তার স্ত্রীর আত্মা শান্তির জন্য। একদিন মন্দিরে বসে আছি, হঠাৎ একটা সাদা প্রজাপতি এসে আমার হাতে বসল। আমি তাকালাম, প্রজাপতিটা আমার চালপাশে উড়ছে, তারপর উড়ে চলে গেল। আমি হাসলাম, বুঝলাম এটা জমিদারের স্ত্রীর আত্মা, তিনি ধন্যবাদ জানাচ্ছেন। এই ছিল আমার অদ্ভুত অভিজ্ঞতা। কখনো ভাবিনি এমন কিছু হবে, কিন্তু হয়েছে। আর এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে জীবনে অনেক কিছু আছে যা আমরা বুঝি না, আমাদের চোখে দেখি না, কিন্তু তার মানে এই নয় যে সেগুলো নেই। শ্বশুরজি এখন বিয়ের কথা বলেন না, তিনি বুঝেছেন সেটা ভুল ছিল। তিনি এখন মন্দিরের দেখাশোনা করেন আর গরিবদের সাহায্য করেন। দেবব্রত আর আমার সম্পর্ক আরও ভালো হয়েছে, সে এখন আমাকে বিশ্বাস করে, আমার উপর আস্থা রাখে। রিয়া আর অভিক ভালো আছে, তারা পড়াশুনো করছে, তাদের স্বপ্ন পূরণ করতে চেষ্টা করছে। আমি এখন শান্তিতে আছি, আমার জীবন স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু সেই 7 দিনের অভিজ্ঞতা আমি কখনো ভুলব না। সেটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত আর রোমাঞ্চকর সময় ছিল। আর হ্যাঁ, যে পানির কথা শুরুতে বলেছিলাম, সেটা আসলে আমার চোখের জল ছিল। সেই মিষ্টি দিনে 7 দিনে আমি অনেক কেঁদেছি, ভয়ে, অবাকে, আবেগে। আর যখন জমিদারের স্ত্রীর আত্মা শান্তি পেল, তখনও আমার চোখে জল এসেছিল, খুশির জল। তো বন্ধুরা, এই ছিল আমার গল্প। আশা করি তোমাদের ভালো লেগেছে। টিস্যু লাগলো তো চোখ মুছতে?
আর হ্যাঁ, বিছানার চাদর তো নষ্ট হয়নি তো, কারণ এটা তো রহস্য আর অ্যাডভেঞ্চারের গল্প ছিল, অন্য কিছু নয়। আর যদি এরকম আরও গল্প শুনতে চাও তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, আমি আরও অনেক রহস্যময় অভিজ্ঞতার গল্প শেয়ার করব। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো। আবার দেখা হবে পরবর্তী গল্পে। রুমে পড়াশুনো করছিল। খাওয়ার সময় শ্বশুরজি বললেন, দেবব্রত, আমার তোমার সাথে কথা আছে, খাওয়ার পর আমার রুমে আসবে। দেবব্রত বলল, কি ব্যাপার বাবা, এখানেই বলুন না। শ্বশুরজি আমার দিকে তাকালেন, বললেন, না, প্রাইভেট কথা, একা আসবে। খাওয়া শেষ হল। দেবব্রত শ্বশুরজির রুমে গেল। আমি ডাইনিং টেবিল পরিষ্কার করছিলাম, কিন্তু মন দিতে পারছিলাম না। কি বলছেন শ্বশুরজি? দেবব্রত কি বলবে? প্রায় আধ ঘণ্টা পর দেবব্রত বেরিয়ে এলো। মুখ লাল, রাগে ফেটে পড়ার অবস্থা। সোজা আমাদের রুমে চলে গেল। আমি ভয়ে ভয়ে পিছু পিছু গেলাম। রুমে ঢুকে দেবব্রত দরজা বন্ধ করে দিল। আমার দিকে ঘুরল, বলল, তুমি কি করেছ? আমি বললাম, মানে, আমি কিছু করিনি তো। সে চিৎকার করে বলল, বাবা বলেছেন তুমি তাকে প্ররোচিত করেছ, বলেছ তুমি তাকে বিয়ে করতে চাও। আমি হতবাক, বললাম, কি? আমি কখন বলি? উল্টো তিনিই তো আমাকে। দেবব্রত বলল, চুপ করো, তুমি সব সময় বাবার আশেপাশে ঘোরো। আমি বুঝি না কেন, এখন বুঝলাম, তোমার নজর ছিল বাবার সম্পত্তিতে। আমি কাঁদতে শুরু করলাম, বললাম, তুমি কি বলছো? আমি কখনো? বেরিয়ে যাও আমার সামনে থেকে, আজ রাত তুমি গেস্ট রুমে থাকবে। দেবব্রত বলল। আমি রুম থেকে বেরিয়ে এলাম, কাঁদতে কাঁদতে গেস্ট রুমে গেলাম, বিছানায় শুয়ে কাঁদলাম। কি হলো আমার জীবনে? শ্বশুরজি কেন এমন বললেন? ডাক্তার কি এমন বললেন যে তিনি পাগল হয়ে গেলেন? পরদিন সকালে আমি উঠে স্নান করলাম, চোখ ফুলে গেছে। আয়নায় নিজেকে দেখলাম, কি অবস্থা! নিচে নেমে এলাম, কিচেনে গিয়ে চা বানালাম, সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করলাম। দেবব্রত আমার সাথে কথা বলল না। শ্বশুরজি এসে বললেন, মালবিকা, আমার তোমার সাথে কথা আছে। আমি বললাম, বাবা, আমার কাজ আছে। তিনি বললেন, এটা জরুরি, আমার রুমে এসো। আমি অগত্যায় গেলাম। তিনি দরজা বন্ধ করে বললেন, দেবব্রত রেগে গেছে, কিন্তু আমি সিরিয়াস, আমি তোমাকে বিয়ে করতে চাই। ডাক্তার বলেছেন এটাই আমার বাঁচার একমাত্র উপায়। আমি বললাম, বাবা, আপনি ভুল করছেন, আমি আপনার বৌধুমা, এটা কোনোভাবেই সম্ভব না। তিনি মাথা নাড়লেন, বললেন, আমি আমার উইল করে দিয়েছি, আমার সব সম্পত্তি তোমার নামে। দেবব্রত জানে না, কিন্তু তুমি যদি আমাকে বিয়ে করো, সব তোমার হবে, এই বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স, শেয়ার, সব। আমি স্তম্ভিত, বললাম, আপনি পাগল হয়ে গেছেন বাবা, আমি এই সম্পত্তির জন্য আপনাকে বিয়ে করব না। তিনি হাসলেন, বললেন, আমি জানতাম তুমি এটা বলবে, তাই তো তোমাকে চাই। তুমি লোভী না, তুমি সৎ, তুমি আমার আদর্শ জীবন সঙ্গী। আমি রুম থেকে বেরিয়ে এলাম, মাথা ব্যথা করছিল। আমি আমার রুমে গেলাম, বিছানায় শুয়ে চোখ বন্ধ করলাম। দুপুরে রিয়া এসে বলল, মা, তুমি ঠিক আছো? সবাই বলছে তুমি অসুস্থ। আমি বললাম, হ্যাঁ বাবা, একটু মাথা ব্যথা। রিয়া বলল, বাবার ঠাকুরদা কি নিয়ে ঝগড়া করছে? আমি শুনলাম তারা চিৎকার করছে। আমি উঠে বসলাম, বললাম, কোথায়? রিয়া বলল, ঠাকুরদার রুমে। আমি দরজার বাইরে দাঁড়িয়েছিলাম, শুনলাম বাবা বলছে তুমি ঠাকুরদাকে কিছু বলেছ। ঠাকুরদা বলছেন, না, এটা তার নিজের সিদ্ধান্ত। আমি রিয়াকে বললাম, তুমি যাও, পড়াশুনো করো, এসব নিয়ে মাথা ঘামিও না। রিয়া চলে গেল। আমি ভাবছিলাম কি করব, এই পরিস্থিতি কিভাবে সামলাব। সন্ধ্যায় আমি কিচেনে ডিনার বানাচ্ছিলাম, হঠাৎ শ্বশুরজি এসে বললেন, মালবিকা, আমার একটা জরুরি কাজ আছে, তুমি কাল সকালে আমার সাথে একটা জায়গায় যাবে। আমি বললাম, কোথায়? তিনি বললেন, এখন বলতে পারবো না, কিন্তু খুব জরুরি, সকাল 7টায় রেডি থেকো। আমি বললাম, বাবা, আমি। তিনি বললেন, প্লিজ, এটা খুব দরকার, তুমি না গেলে আমার বড় ক্ষতি হবে। আমি মাথা নাড়লাম, বললাম, ঠিক আছে। পরদিন সকাল 7টায় আমি রেডি হলাম। শ্বশুরজি গাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়েছিলেন। আমি গাড়িতে উঠলাম, তিনিও ড্রাইভ করতে লাগলেন। আমি জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছি আমরা? তিনি বললেন, একটা জায়গায়, পৌঁছে দেখবে। প্রায় 1 ঘন্টা ড্রাইভ করার পর আমরা একটা পুরনো এলাকায় পৌঁছলাম।
সেখানে একটা পুরনো বাড়ি। শ্বশুরজি গাড়ি থামালেন, বললেন, নামো। আমি নামলাম, তিনিও নামলেন। দরজায় নক করলেন, একজন বৃদ্ধ লোক দরজা খুলল। শ্বশুরজি বললেন, নমস্কার, আমরা এসেছি। বৃদ্ধ লোক বলল, আসুন, ভিতরে আসুন। আমরা ভিতরে গেলাম। বৃদ্ধ লোক আমাদের একটা রুমে নিয়ে গেল। সেখানে অনেক পুরনো জিনিস, বই, পাণ্ডুলিপি, ছবি। শ্বশুরজি বললেন, এই হলো আমার গুরু। ইনি একজন তান্ত্রিক। আমি তার কাছে শিখেছি। আমি অবাক। বললাম, তান্ত্রিক? বৃদ্ধ লোক হাসলেন, বললেন, হ্যাঁ, আমি তন্ত্রসাধক। জগদীশ আমার শিষ্য। সে অনেক বছর আমার কাছে শিখেছে। এখন সে একটা বিশেষ কাজ করতে চায়। আমি শ্বশুরজির দিকে তাকালাম। বললাম, কি কাজ? শ্বশুরজি বললেন, মালবিকা, আমি তোমাকে সত্যি বলি, আমার কোনো হার্টের সমস্যা নেই। ডাক্তার কিছু বলেনি। এটা সব আমার পরিকল্পনা। আমি পিছনে সরে গেলাম। বললাম, মানে? আপনি মিথ্যে বলেছেন? তিনি বললেন, হ্যাঁ, কারণ আমার একটা বড় লক্ষ্য আছে। আমার গুরু আমাকে বলেছেন, এই বাড়িতে একটা গুপ্তধন লুকানো আছে, কিন্তু সেটা বের করতে হলে একটা বিশেষ পূজা করতে হবে, আর সেই পূজায় তোমার মতো একজন শুদ্ধ নারীর প্রয়োজন। আমি হাসতে লাগলাম। বললাম, গুপ্তধন? পূজা? আপনি আমাকে নিয়ে মজা করছেন? বৃদ্ধ লোক বললেন, না, এটা সত্যি। এই বাড়িতে ১০০ বছর আগে একজন জমিদার থাকতেন। তিনি তার সম্পদ মাটির নিচে লুকিয়ে রেখেছিলেন, কিন্তু সেটা বের করতে হলে একটা মন্ত্র পড়তে হবে, আর সেই মন্ত্র পড়তে হবে পূর্ণিমার রাতে। আজ পূর্ণিমা। আমি বললাম, আমি এসব বিশ্বাস করি না, আমাকে বাড়ি নিয়ে চলুন। শ্বশুরজি আমার হাত ধরলেন, বললেন, প্লিজ মালবিকা, শুধু একবার চেষ্টা করে দেখো। যদি কিছু না হয় আমি আর কখনো তোমাকে বিরক্ত করব না, কিন্তু যদি সত্যি গুপ্তধন পাই, সব তোমাকে দেব। আমি ভাবলাম, এটা একটা পাগলামি, কিন্তু শ্বশুরজি এত অনুরোধ করছেন, একবার চেষ্টা করে দেখতে দোষ কি? আমি বললাম, ঠিক আছে, কিন্তু এটাই শেষবার। বৃদ্ধ লোক খুশি হলেন, বললেন, চলুন, বাগানে যেতে হবে। আমরা বাগানে গেলাম। সেখানে একটা পুরনো গাছের নিচে একটা বৃত্ত আঁকা ছিল। বৃদ্ধ লোক বললেন, এই বৃত্তের মধ্যে দাঁড়াতে হবে, তারপর আমি মন্ত্র পড়ব, তোমাকে চুপ থাকতে হবে। আমি বৃত্তের মধ্যে দাঁড়ালাম। বৃদ্ধ লোক মন্ত্র পড়তে শুরু করলেন। শ্বশুরজিও সাথে মন্ত্র পড়ছিলেন। আমি দাঁড়িয়ে রইলাম। হঠাৎ মাটি কাঁপতে শুরু করল। আমি ভয় পেয়ে গেলাম। বৃত্তের মধ্যে থেকে একটা ধোঁয়া বেরোল। তারপর মাটি ফেটে একটা সিন্দুক বের হল। আমি চোখ বিশ্বাস করতে পারছিলাম না। সত্যিই একটা সিন্দুক। বৃদ্ধ লোক সিন্দুকটা তুলে নিলেন, খুললেন। ভেতরে সোনার অলঙ্কার, মণিমুক্তা, পুরনো মুদ্রা। শ্বশুরজি খুশিতে আমাকে জড়িয়ে ধরলেন, বললেন, আমরা পেয়ে গেছি, আমরা ধনী হয়ে গেছি। কিন্তু বৃদ্ধ লোক গম্ভীর হয়ে বললেন, এখনও শেষ হয়নি। এই সম্পদের একটা অভিশাপ আছে। যেইটা বের করবে তাকে একটা মূল্য দিতে হবে। আমি বললাম, কি মূল্য? বৃদ্ধ লোক বললেন, যে নারী এই পূজায় অংশ নিয়েছে তাকে ৭ দিন এই বাড়িতে থাকতে হবে। প্রতিদিন সন্ধ্যায় সেই গাছের নিচে ধ্যান করবে, না হলে এই সম্পদ আবার মাটির নিচে চলে যাবে। শ্বশুরজি বললেন, মালবিকা, তুমি রাজি আছো তো? আমি বললাম, কিন্তু আমার বাড়িতে সবে চিন্তা করবে, আমি হঠাৎ ৭ দিন গায়েব হয়ে গেলাম। শ্বশুরজি বললেন, আমি দেবব্রতকে বলবো, তুমি তোমার বোনের বাড়ি গেছ, সে অসুস্থ। আমি ভাবলাম, এটা খুব অদ্ভুত, কিন্তু যা হয়েছে সেটা আরও অদ্ভুত। একটা সিন্দুক সত্যি মাটি থেকে বের হয়েছে, তাহলে বাকিটাও সত্যি হতে পারে। আমি বললাম, ঠিক আছে, আমি থাকব। বৃদ্ধ লোক খুশি হলেন, বললেন, ভালো, তোমার জন্য একটা রুম প্রস্তুত আছে, সেখানে তুমি থাকবে, খাবার আমি দেব, কিন্তু মনে রেখো, ৭ দিন তুমি এই বাড়ি থেকে বের হতে পারবে না। শ্বশুরজি চলে গেলেন, আমি একা রয়ে গেলাম। বৃদ্ধলোক আমাকে একটা রুমে নিয়ে গেলেন। রুমটা পুরনো, কিন্তু পরিষ্কার। একটা খাট, একটা টেবিল, একটা চেয়ার। প্রথম দিন কাটল। সন্ধ্যায় আমি গাছের নিচে বসে ধ্যান করলাম। কিছু অদ্ভুত অনুভূতি হল। মনে হলো কেউ আমার চারপাশে ঘুরছে, কিন্তু চোখ খুলে দেখলাম কেউ নেই। দ্বিতীয় দিন আমি জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম। হঠাৎ দেখলাম একটা ছায়া, একজন মহিলার ছায়া। তিনি সাদা শাড়ি পরে আছেন, হাঁটছেন বাগানে। আমি চমকে উঠলাম, কিন্তু পরক্ষণেই ছায়াটা অদৃশ্য হয়ে গেল। আমি বৃদ্ধলোককে বললাম, এখানে আর কেউ থাকে? তিনি বললেন, না, শুধু আমি। কেন? আমি বললাম, আমি একটা মহিলা দেখলাম বাগানে। বৃদ্ধলোক গম্ভীর হলেন, বললেন, সেটা জমিদারের স্ত্রী, তিনি মারা গেছেন অনেক আগে।
কিন্তু তার আত্মাই বাড়িতে রয়ে গেছে। তিনি সম্পদ পাহারা দেন। আমার গা শিউরে উঠল। বললাম, আত্মা, আপনি মজা করছেন? তিনি বললেন, না, এটা সত্যি। তবে ভয় পেও না, তিনি ক্ষতি করেন না, শুধু দেখেন কে এখানে আসে। তৃতীয় দিন রাতে আমি ঘুমোচ্ছিলাম, হঠাৎ একটা আওয়াজ শুনে জেগে উঠলাম। কেউ আমার নাম ডাকছে, মালবিকা, মালবিকা। আমি উঠে বসলাম, চারদিকে তাকালাম, কেউ নেই, কিন্তু আওয়াজ আসছে। আমি বিছানা থেকে নেমে দরজার কাছে গেলাম, দরজা খুললাম, বাইরে অন্ধকার। হঠাৎ দেখলাম সেই সাদা শাড়ির মহিলা। তিনি দাঁড়িয়ে আছেন, তিনি আমার দিকে তাকিয়ে আছেন, তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তিনি ইশারা করছেন আমাকে অনুসরণ করতে। আমি ভয়ে কাঁপছিলাম, কিন্তু কেন জানি না আমি তাকে অনুসরণ করতে লাগলাম। তিনি বাগানে গেলেন, সেই গাছের কাছে, তারপর মাটিতে একটা জায়গা দেখালেন। আমি সেখানে তাকালাম, মাটিতে কিছু লেখা আছে, পুরনো বাংলায়। আমি পড়ার চেষ্টা করলাম। লেখা আছে, যেই সম্পদ নেবে সে যেন জমিদারের আত্মার শান্তির জন্য একটা মন্দির বানায়। আমি বুঝলাম, জমিদার চান তার স্মৃতির জন্য একটা মন্দির বানানো হোক। আমি মহিলার দিকে তাকালাম, তিনি মাথা নাড়লেন, তারপর অদৃশ্য হয়ে গেলেন। পরদিন সকালে আমি বৃদ্ধ লোককে সব বললাম। তিনি বললেন, এটা একটা ভালো লক্ষণ। জমিদারের আত্মা তোমার উপর সন্তুষ্ট। তুমি শুদ্ধ হৃদয়ের মানুষ, তাই তিনি তোমার সাথে যোগাযোগ করেছেন। চতুর্থ দিন আমি ধ্যান করছিলাম, হঠাৎ মনে হলো আমি অন্য জায়গায় আছি। আমি একটা পুরনো সময় গেছি। দেখলাম জমিদার তার স্ত্রীর সাথে বাগানে হাঁটছেন, তারা খুব সুখী। কিন্তু তারপর একটা যুদ্ধ হল। শত্রুরা এসে জমিদারকে মেরে ফেলল। তার স্ত্রী কাঁদছেন। তিনি সম্পদ মাটির নিচে লুকিয়ে রাখলেন, তারপর একটা অভিশাপ দিলেন, যে এই সম্পদ নেবে সে যদি আমার স্বামীর আত্মার শান্তির জন্য কিছু না করে তাহলে তার জীবন শেষ হয়ে যাবে। আমি ধ্যান থেকে বেরিয়ে এলাম, আমার সারা শরীর ঘামে ভিজে গেছে। আমি বুঝলাম এটা একটা সত্যি ঘটনা। জমিদারের স্ত্রী চান তার স্বামীর আত্মার শান্তি। পঞ্চম দিন আমি শ্বশুরজিকে ফোন করলাম, বললাম, বাবা, আমাকে একটা প্রতিশ্রুতি দিতে হবে। এই সম্পদ দিয়ে আমরা একটা মন্দির বানাবো, জমিদারের স্মৃতিতে। শ্বশুরজি বললেন, মন্দির কেন? আমি বললাম, এটা জমিদারের আত্মার ইচ্ছা। আমি তার স্ত্রীর আত্মা দেখেছি, তিনি এটা চান। শ্বশুরজি চুপ রইলেন, তারপর বললেন, ঠিক আছে, আমরা মন্দির বানাব। ষষ্ঠ দিন আমি আবার সেই মহিলাকে দেখলাম। এবার তিনি হাসছেন। তিনি আমার মাথায় হাত রাখলেন, একটা উষ্ণতা অনুভব করলাম। তিনি ফিসফিস করে বললেন, ধন্যবাদ। তারপর তিনি অদৃশ্য হয়ে গেলেন। আমি বুঝলাম তিনি শান্তি পেয়েছেন। সপ্তম দিন আমার শেষ দিন। সন্ধ্যায় আমি শেষবারের মতো ধ্যান করলাম। এবার কোনো অদ্ভুত অনুভূতি হল না, সব শান্ত। আমি বুঝলাম সব শেষ হয়েছে। বৃদ্ধলোক আমাকে বললেন, তুমি তোমার কাজ সম্পূর্ণ করেছ, এখন তুমি যেতে পারো, সম্পদ তোমাদের। আমি বললাম, এই সম্পদ দিয়ে আমরা একটা মন্দির বানাবো আর বাকিটা গরিবদের মধ্যে বিতরণ করব। বৃদ্ধলোক খুশি হলেন, বললেন, তুমি সত্যি একজন মহৎ মানুষ। শ্বশুরজি এসে আমাকে নিয়ে গেলেন। বাড়ি ফিরে দেবব্রত আমাকে জড়িয়ে ধরল, বলল, আমি দুঃখিত, আমি তোমার ওপর রাগ করেছিলাম। বাবা সব বলেছেন, তুমি কিছুই করনি। আমি বললাম, সব ঠিক আছে। শ্বশুরজি সবাইকে ডেকে বললেন, আমরা একটা গুপ্তধন পেয়েছি, এই সম্পদ দিয়ে আমরা একটা মন্দির বানাবো আর বাকিটা দিয়ে গরিবদের সাহায্য করব। রিয়া আর অভিক খুশি হল, দেবব্রতও সম্মতি দিল। কয়েক মাস পর মন্দির বানানো শুরু হল, জমিদারের নামে, তার স্মৃতিতে। মন্দিরটা খুব সুন্দর হল, অনেক মানুষ সেখানে পূজা করতে আসে। আমি প্রায়ই মন্দিরে যাই, সেখানে বসে প্রার্থনা করি, জমিদার আর তার স্ত্রীর আত্মা শান্তির জন্য। একদিন মন্দিরে বসে আছি, হঠাৎ একটা সাদা প্রজাপতি এসে আমার হাতে বসল। আমি তাকালাম, প্রজাপতিটা আমার চালপাশে উড়ছে, তারপর উড়ে চলে গেল। আমি হাসলাম, বুঝলাম এটা জমিদারের স্ত্রীর আত্মা, তিনি ধন্যবাদ জানাচ্ছেন। এই ছিল আমার অদ্ভুত অভিজ্ঞতা। কখনো ভাবিনি এমন কিছু হবে, কিন্তু হয়েছে। আর এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে জীবনে অনেক কিছু আছে যা আমরা বুঝি না, আমাদের চোখে দেখি না, কিন্তু তার মানে এই নয় যে সেগুলো নেই। শ্বশুরজি এখন বিয়ের কথা বলেন না, তিনি বুঝেছেন সেটা ভুল ছিল। তিনি এখন মন্দিরের দেখাশোনা করেন আর গরিবদের সাহায্য করেন। দেবব্রত আর আমার সম্পর্ক আরও ভালো হয়েছে, সে এখন আমাকে বিশ্বাস করে, আমার উপর আস্থা রাখে। রিয়া আর অভিক ভালো আছে, তারা পড়াশুনো করছে, তাদের স্বপ্ন পূরণ করতে চেষ্টা করছে। আমি এখন শান্তিতে আছি, আমার জীবন স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু সেই 7 দিনের অভিজ্ঞতা আমি কখনো ভুলব না। সেটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত আর রোমাঞ্চকর সময় ছিল। আর হ্যাঁ, যে পানির কথা শুরুতে বলেছিলাম, সেটা আসলে আমার চোখের জল ছিল। সেই মিষ্টি দিনে 7 দিনে আমি অনেক কেঁদেছি,
ভয়ে, অবাকে, আবেগে। আর যখন জমিদারের স্ত্রীর আত্মা শান্তি পেল, তখনও আমার চোখে জল এসেছিল, খুশির জল। তো বন্ধুরা, এই ছিল আমার গল্প। আশা করি তোমাদের ভালো লেগেছে। টিস্যু লাগলো তো চোখ মুছতে? আর হ্যাঁ, বিছানার চাদর তো নষ্ট হয়নি তো, কারণ এটা তো রহস্য আর অ্যাডভেঞ্চারের গল্প ছিল, অন্য কিছু নয়। আর যদি এরকম আরও গল্প শুনতে চাও, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। আমি আরও অনেক রহস্যময় অভিজ্ঞতার গল্প শেয়ার করব। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো। আবার দেখা হবে পরবর্তী গল্পে। রুমে পড়াশুনো করছিল। খাওয়ার সময় শ্বশুরজি বললেন, দেবব্রত, আমার তোমার সাথে কথা আছে, খাওয়ার পর আমার রুমে আসবে। দেবব্রত বলল, কি ব্যাপার বাবা, এখানেই বলুন না। শ্বশুরজি আমার দিকে তাকালেন, বললেন, না, প্রাইভেট কথা, একা আসবে। খাওয়া শেষ হল। দেবব্রত শ্বশুরজির রুমে গেল। আমি ডাইনিং টেবিল পরিষ্কার করছিলাম, কিন্তু মন দিতে পারছিলাম না। কি বলছেন শ্বশুরজি? দেবব্রত কি বলবে? প্রায় আধ ঘণ্টা পর দেবব্রত বেরিয়ে এলো। মুখ লাল, রাগে ফেটে পড়ার অবস্থা। সোজা আমাদের রুমে চলে গেল। আমি ভয়ে ভয়ে পিছু পিছু গেলাম। রুমে ঢুকে দেবব্রত দরজা বন্ধ করে দিল। আমার দিকে ঘুরল, বলল, তুমি কি করেছ? আমি বললাম, মানে, আমি কিছু করিনি তো। সে চিৎকার করে বলল, বাবা বলেছেন তুমি তাকে প্ররোচিত করেছ, বলেছ তুমি তাকে বিয়ে করতে চাও। আমি হতবাক, বললাম, কি? আমি কখন বলি? উল্টো তিনিই তো আমাকে। দেবব্রত বলল, চুপ করো, তুমি সবসময় বাবার আশেপাশে ঘোরো। আমি বুঝি না কেন, এখন বুঝলাম, তোমার নজর ছিল বাবার সম্পত্তিতে। আমি কাঁদতে শুরু করলাম, বললাম, তুমি কি বলছো? আমি কখনো? বেরিয়ে যাও আমার সামনে থেকে, আজ রাত তুমি গেস্ট রুমে থাকবে। দেবব্রত বলল। আমি রুম থেকে বেরিয়ে এলাম, কাঁদতে কাঁদতে গেস্ট রুমে গেলাম, বিছানায় শুয়ে কাঁদলাম। কি হলো আমার জীবনে? শ্বশুরজি কেন এমন বললেন? ডাক্তার কি এমন বললেন যে তিনি পাগল হয়ে গেলেন? পরদিন সকালে আমি উঠে স্নান করলাম, চোখ ফুলে গেছে। আয়নায় নিজেকে দেখলাম, কি অবস্থা। নিচে নেমে এলাম, কিচেনে গিয়ে চা বানালাম, সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করলাম। দেবব্রত আমার সাথে কথা বলল না। শ্বশুরজি এসে বললেন, মালবিকা, আমার তোমার সাথে কথা আছে। আমি বললাম, বাবা, আমার কাজ আছে। তিনি বললেন, এটা জরুরি, আমার রুমে এসো। আমি অগত্যায় গেলাম। তিনি দরজা বন্ধ করে বললেন, দেবব্রত রেগে গেছে, কিন্তু আমি সিরিয়াস। আমি তোমাকে বিয়ে করতে চাই। ডাক্তার বলেছেন এটাই আমার বাঁচার একমাত্র উপায়। আমি বললাম, বাবা, আপনি ভুল করছেন, আমি আপনার বৌধুমা, এটা কোনোভাবেই সম্ভব না। তিনি মাথা নাড়লেন, বললেন, আমি আমার উইল করে দিয়েছি, আমার সব সম্পত্তি তোমার নামে। দেবব্রত জানে না, কিন্তু তুমি যদি আমাকে বিয়ে করো, সব তোমার হবে, এই বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স, শেয়ার, সব। আমি স্তম্ভিত, বললাম, আপনি পাগল হয়ে গেছেন বাবা, আমি এই সম্পত্তির জন্য আপনাকে বিয়ে করব না। তিনি হাসলেন, বললেন, আমি জানতাম তুমি এটা বলবে, তাই তো তোমাকে চাই। তুমি লোভী না, তুমি সৎ, তুমি আমার আদর্শ জীবন সঙ্গী। আমি রুম থেকে বেরিয়ে এলাম, মাথা ব্যথা করছিল। আমি আমার রুমে গেলাম, বিছানায় শুয়ে চোখ বন্ধ করলাম। দুপুরে রিয়া এসে বলল, মা, তুমি ঠিক আছো? সবাই বলছে তুমি অসুস্থ। আমি বললাম, হ্যাঁ বাবা, একটু মাথা ব্যথা। রিয়া বলল, বাবার ঠাকুরদা কি নিয়ে ঝগড়া করছে? আমি শুনলাম তারা চিৎকার করছে। আমি উঠে বসলাম, বললাম, কোথায়? রিয়া বলল, ঠাকুরদার রুমে। আমি দরজার বাইরে দাঁড়িয়েছিলাম, শুনলাম বাবা বলছে তুমি ঠাকুরদাকে কিছু বলেছ। ঠাকুরদা বলছেন, না, এটা তার নিজের সিদ্ধান্ত। আমি রিয়াকে বললাম, তুমি যাও, পড়াশুনো করো, এসব নিয়ে মাথা ঘামিও না। রিয়া চলে গেল। আমি ভাবছিলাম কি করব, এই পরিস্থিতি কিভাবে সামলাব। সন্ধ্যায় আমি কিচেনে ডিনার বানাচ্ছিলাম, হঠাৎ শ্বশুরজি এসে বললেন, মালবিকা, আমার একটা জরুরি কাজ আছে, তুমি কাল সকালে আমার সাথে একটা জায়গায় যাবে। আমি বললাম, কোথায়? তিনি বললেন, এখন বলতে পারবো না, কিন্তু খুব জরুরি, সকাল 7টায় রেডি থেকো। আমি বললাম, বাবা, আমি। তিনি বললেন, প্লিজ, এটা খুব দরকার, তুমি না গেলে আমার বড় ক্ষতি হবে। আমি মাথা নাড়লাম, বললাম, ঠিক আছে। পরদিন সকাল 7টায় আমি রেডি হলাম। শ্বশুরজি গাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়েছিলেন।
আমি গাড়িতে উঠলাম, তিনিও ড্রাইভ করতে লাগলেন। আমি জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছি আমরা? তিনি বললেন, একটা জায়গায়, পৌঁছে দেখবে। প্রায় 1 ঘন্টা ড্রাইভ করার পর আমরা একটা পুরনো এলাকায় পৌঁছলাম। সেখানে একটা পুরনো বাড়ি। শ্বশুরজি গাড়ি থামালেন, বললেন, নামো। আমি নামলাম, তিনিও নামলেন। দরজায় নক করলেন, একজন বৃদ্ধ লোক দরজা খুলল। শ্বশুরজি বললেন, নমস্কার, আমরা এসেছি। বৃদ্ধ লোক বলল, আসুন, ভিতরে আসুন। আমরা ভিতরে গেলাম। বৃদ্ধ লোক আমাদের একটা রুমে নিয়ে গেল। সেখানে অনেক পুরনো জিনিস, বই, পাণ্ডুলিপি, ছবি। শ্বশুরজি বললেন, এই হলো আমার গুরু। ইনি একজন তান্ত্রিক। আমি তার কাছে শিখেছি। আমি অবাক। বললাম, তান্ত্রিক? বৃদ্ধ লোক হাসলেন, বললেন, হ্যাঁ, আমি তন্ত্রসাধক। জগদীশ আমার শিষ্য। সে অনেক বছর আমার কাছে শিখেছে। এখন সে একটা বিশেষ কাজ করতে চায়। আমি শ্বশুরজির দিকে তাকালাম। বললাম, কি কাজ? শ্বশুরজি বললেন, মালবিকা, আমি তোমাকে সত্যি বলি, আমার কোনো হার্টের সমস্যা নেই। ডাক্তার কিছু বলেনি। এটা সব আমার পরিকল্পনা। আমি পিছনে সরে গেলাম। বললাম, মানে? আপনি মিথ্যে বলেছেন? তিনি বললেন, হ্যাঁ, কারণ আমার একটা বড় লক্ষ্য আছে। আমার গুরু আমাকে বলেছেন, এই বাড়িতে একটা গুপ্তধন লুকানো আছে, কিন্তু সেটা বের করতে হলে একটা বিশেষ পূজা করতে হবে, আর সেই পূজায় তোমার মতো একজন শুদ্ধ নারীর প্রয়োজন। আমি হাসতে লাগলাম। বললাম, গুপ্তধন? পূজা? আপনি আমাকে নিয়ে মজা করছেন? বৃদ্ধ লোক বললেন, না, এটা সত্যি। এই বাড়িতে 100 বছর আগে একজন জমিদার থাকতেন। তিনি তার সম্পদ মাটির নিচে লুকিয়ে রেখেছিলেন, কিন্তু সেটা বের করতে হলে একটা মন্ত্র পড়তে হবে, আর সেই মন্ত্র পড়তে হবে পূর্ণিমার রাতে। আজ পূর্ণিমা। আমি বললাম, আমি এসব বিশ্বাস করি না, আমাকে বাড়ি নিয়ে চলুন। শ্বশুরজি আমার হাত ধরলেন, বললেন, প্লিজ মালবিকা, শুধু একবার চেষ্টা করে দেখো। যদি কিছু না হয় আমি আর কখনো তোমাকে বিরক্ত করব না, কিন্তু যদি সত্যি গুপ্তধন পাই, সব তোমাকে দেব। আমি ভাবলাম, এটা একটা পাগলামি, কিন্তু শ্বশুরজি এত অনুরোধ করছেন, একবার চেষ্টা করে দেখতে দোষ কি? আমি বললাম, ঠিক আছে, কিন্তু এটাই শেষবার। বৃদ্ধ লোক খুশি হলেন, বললেন, চলুন, বাগানে যেতে হবে। আমরা বাগানে গেলাম। সেখানে একটা পুরনো গাছের নিচে একটা বৃত্ত আঁকা ছিল। বৃদ্ধ লোক বললেন, এই বৃত্তের মধ্যে দাঁড়াতে হবে, তারপর আমি মন্ত্র পড়ব, তোমাকে চুপ থাকতে হবে। আমি বৃত্তের মধ্যে দাঁড়ালাম। বৃদ্ধলোক মন্ত্র পড়তে শুরু করলেন। শ্বশুরজিও সাথে মন্ত্র পড়ছিলেন। আমি দাঁড়িয়ে রইলাম। হঠাৎ মাটি কাঁপতে শুরু করল। আমি ভয় পেয়ে গেলাম। বৃত্তের মধ্যে থেকে একটা ধোঁয়া বেরোল। তারপর মাটি ফেটে একটা সিন্দুক বের হল। আমি চোখ বিশ্বাস করতে পারছিলাম না। সত্যিই একটা সিন্দুক। বৃদ্ধলোক সিন্দুকটা তুলে নিলেন, খুললেন। ভেতরে সোনার অলঙ্কার, মণিমুক্তা, পুরনো মুদ্রা। শ্বশুরজি খুশিতে আমাকে জড়িয়ে ধরলেন, বললেন, আমরা পেয়ে গেছি, আমরা ধনী হয়ে গেছি। কিন্তু বৃদ্ধলোক গম্ভীর হয়ে বললেন, এখনও শেষ হয়নি। এই সম্পদের একটা অভিশাপ আছে। যেইটা বের করবে তাকে একটা মূল্য দিতে হবে। আমি বললাম, কি মূল্য? বৃদ্ধলোক বললেন, যে নারী এই পূজায় অংশ নিয়েছে তাকে 7 দিন এই বাড়িতে থাকতে হবে। প্রতিদিন সন্ধ্যায় সেই গাছের নিচে ধ্যান করবে, না হলে এই সম্পদ আবার মাটির নিচে চলে যাবে। শ্বশুরজি বললেন, মালবিকা, তুমি রাজি আছো তো? আমি বললাম, কিন্তু আমার বাড়িতে সবে চিন্তা করবে, আমি হঠাৎ 7 দিন গায়েব হয়ে গেলাম। শ্বশুরজি বললেন, আমি দেবব্রতকে বলবো, তুমি তোমার বোনের বাড়ি গেছ, সে অসুস্থ। আমি ভাবলাম, এটা খুব অদ্ভুত, কিন্তু যা হয়েছে সেটা আরও অদ্ভুত। একটা সিন্দুক সত্যি মাটি থেকে বের হয়েছে, তাহলে বাকিটাও সত্যি হতে পারে। আমি বললাম, ঠিক আছে, আমি থাকব। বৃদ্ধলোক খুশি হলেন, বললেন, ভালো, তোমার জন্য একটা রুম প্রস্তুত আছে, সেখানে তুমি থাকবে, খাবার আমি দেব, কিন্তু মনে রেখো, 7 দিন তুমি এই বাড়ি থেকে বের হতে পারবে না। শ্বশুরজি চলে গেলেন, আমি একা রয়ে গেলাম। বৃদ্ধলোক আমাকে একটা রুমে নিয়ে গেলেন। রুমটা পুরনো, কিন্তু পরিষ্কার। একটা খাট, একটা টেবিল, একটা চেয়ার। প্রথম দিন কাটল। সন্ধ্যায় আমি গাছের নিচে বসে ধ্যান করলাম। কিছু অদ্ভুত অনুভূতি হল। মনে হলো কেউ আমার চারপাশে ঘুরছে, কিন্তু চোখ খুলে দেখলাম কেউ নেই। দ্বিতীয় দিন আমি জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম। হঠাৎ দেখলাম একটা ছায়া, একজন মহিলার ছায়া। তিনি সাদা শাড়ি পরে আছেন, হাঁটছেন বাগানে। আমি চমকে উঠলাম, কিন্তু পরক্ষণেই ছায়াটা অদৃশ্য হয়ে গেল। আমি বৃদ্ধলোককে বললাম,
এখানে আর কেউ থাকে? তিনি বললেন, না, শুধু আমি। কেন? আমি বললাম, আমি একটা মহিলা দেখলাম বাগানে। বৃদ্ধ লোক গম্ভীর হলেন, বললেন, সেটা জমিদারের স্ত্রী, তিনি মারা গেছেন অনেক আগে, কিন্তু তার আত্মাই বাড়িতে রয়ে গেছে, তিনি সম্পদ পাহারা দেন। আমার গা শিউরে উঠল। বললাম, আত্মা, আপনি মজা করছেন? তিনি বললেন, না, এটা সত্যি। তবে ভয় পেও না, তিনি ক্ষতি করেন না, শুধু দেখেন কে এখানে আসে। তৃতীয় দিন রাতে আমি ঘুমোচ্ছিলাম, হঠাৎ একটা আওয়াজ শুনে জেগে উঠলাম। কেউ আমার নাম ডাকছে, মালবিকা, মালবিকা। আমি উঠে বসলাম, চারদিকে তাকালাম, কেউ নেই, কিন্তু আওয়াজ আসছে। আমি বিছানা থেকে নেমে দরজার কাছে গেলাম, দরজা খুললাম, বাইরে অন্ধকার। হঠাৎ দেখলাম সেই সাদা শাড়ির মহিলা। তিনি দাঁড়িয়ে আছেন, তিনি আমার দিকে তাকিয়ে আছেন, তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তিনি ইশারা করছেন আমাকে অনুসরণ করতে। আমি ভয়ে কাঁপছিলাম, কিন্তু কেন জানি না আমি তাকে অনুসরণ করতে লাগলাম। তিনি বাগানে গেলেন, সেই গাছের কাছে, তারপর মাটিতে একটা জায়গা দেখালেন। আমি সেখানে তাকালাম, মাটিতে কিছু লেখা আছে, পুরনো বাংলায়। আমি পড়ার চেষ্টা করলাম। লেখা আছে, যেই সম্পদ নেবে সে যেন জমিদারের আত্মার শান্তির জন্য একটা মন্দির বানায়। আমি বুঝলাম, জমিদার চান তার স্মৃতির জন্য একটা মন্দির বানানো হোক। আমি মহিলার দিকে তাকালাম, তিনি মাথা নাড়লেন, তারপর অদৃশ্য হয়ে গেলেন। পরদিন সকালে আমি বৃদ্ধ লোককে সব বললাম। তিনি বললেন, এটা একটা ভালো লক্ষণ, জমিদারের আত্মা তোমার উপর সন্তুষ্ট, তুমি শুদ্ধ হৃদয়ের মানুষ, তাই তিনি তোমার সাথে যোগাযোগ করেছেন। চতুর্থ দিন আমি ধ্যান করছিলাম, হঠাৎ মনে হলো আমি অন্য জায়গায় আছি। আমি একটা পুরনো সময় গেছি। দেখলাম জমিদার তার স্ত্রীর সাথে বাগানে হাঁটছেন, তারা খুব সুখী। কিন্তু তারপর একটা যুদ্ধ হল, শত্রুরা এসে জমিদারকে মেরে ফেলল। তার স্ত্রী কাঁদছেন, তিনি সম্পদ মাটির নিচে লুকিয়ে রাখলেন, তারপর একটা অভিশাপ দিলেন, যে এই সম্পদ নেবে সে যদি আমার স্বামীর আত্মার শান্তির জন্য কিছু না করে তাহলে তার জীবন শেষ হয়ে যাবে। আমি ধ্যান থেকে বেরিয়ে এলাম, আমার সারা শরীর ঘামে ভিজে গেছে। আমি বুঝলাম এটা একটা সত্যি ঘটনা, জমিদারের স্ত্রী চান তার স্বামীর আত্মার শান্তি। পঞ্চম দিন আমি শ্বশুরজিকে ফোন করলাম, বললাম, বাবা, আমাকে একটা প্রতিশ্রুতি দিতে হবে, এই সম্পদ দিয়ে আমরা একটা মন্দির বানাবো, জমিদারের স্মৃতিতে। শ্বশুরজি বললেন, মন্দির কেন? আমি বললাম, এটা জমিদারের আত্মার ইচ্ছা, আমি তার স্ত্রীর আত্মা দেখেছি, তিনি এটা চান। শ্বশুরজি চুপ রইলেন, তারপর বললেন, ঠিক আছে, আমরা মন্দির বানাব। ষষ্ঠ দিন আমি আবার সেই মহিলাকে দেখলাম, এবার তিনি হাসছেন, তিনি আমার মাথায় হাত রাখলেন, একটা উষ্ণতা অনুভব করলাম। তিনি ফিসফিস করে বললেন, ধন্যবাদ। তারপর তিনি অদৃশ্য হয়ে গেলেন। আমি বুঝলাম তিনি শান্তি পেয়েছেন। সপ্তম দিন আমার শেষ দিন, সন্ধ্যায় আমি শেষবারের মতো ধ্যান করলাম। এবার কোনো অদ্ভুত অনুভূতি হল না, সব শান্ত। আমি বুঝলাম সব শেষ হয়েছে। বৃদ্ধলোক আমাকে বললেন, তুমি তোমার কাজ সম্পূর্ণ করেছ, এখন তুমি যেতে পারো, সম্পদ তোমাদের। আমি বললাম, এই সম্পদ দিয়ে আমরা একটা মন্দির বানাবো আর বাকিটা গরিবদের মধ্যে বিতরণ করব। বৃদ্ধলোক খুশি হলেন, বললেন, তুমি সত্যিই একজন মহৎ মানুষ। শ্বশুরজি এসে আমাকে নিয়ে গেলেন। বাড়ি ফিরে দেবব্রত আমাকে জড়িয়ে ধরল, বলল, আমি দুঃখিত, আমি তোমার ওপর রাগ করেছিলাম, বাবা সব বলেছেন, তুমি কিছুই করনি। আমি বললাম, সব ঠিক আছে। শ্বশুরজি সবাইকে ডেকে বললেন, আমরা একটা গুপ্তধন পেয়েছি, এই সম্পদ দিয়ে আমরা একটা মন্দির বানাবো আর বাকিটা দিয়ে গরিবদের সাহায্য করব। রিয়া আর অভিক খুশি হল, দেবব্রতও সম্মতি দিল। কয়েক মাস পর মন্দির বানানো শুরু হল, জমিদারের নামে, তার স্মৃতিতে। মন্দিরটা খুব সুন্দর হল, অনেক মানুষ সেখানে পূজা করতে আসে। আমি প্রায়ই মন্দিরে যাই, সেখানে বসে প্রার্থনা করি, জমিদার আর তার স্ত্রীর আত্মা শান্তির জন্য। একদিন মন্দিরে বসে আছি, হঠাৎ একটা সাদা প্রজাপতি এসে আমার হাতে বসল। আমি তাকালাম, প্রজাপতিটা আমার চালপাশে উড়ছে, তারপর উড়ে চলে গেল। আমি হাসলাম, বুঝলাম এটা জমিদারের স্ত্রীর আত্মা, তিনি ধন্যবাদ জানাচ্ছেন। এই ছিল আমার অদ্ভুত অভিজ্ঞতা, কখনো ভাবিনি এমন কিছু হবে, কিন্তু হয়েছে। আর এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে জীবনে অনেক কিছু আছে যা আমরা বুঝি না, আমাদের চোখে দেখি না, কিন্তু তার মানে এই নয় যে সেগুলো নেই। শ্বশুরজি এখন বিয়ের কথা বলেন না, তিনি বুঝেছেন সেটা ভুল ছিল। তিনি এখন মন্দিরের দেখাশোনা করেন আর গরিবদের সাহায্য করেন। দেবব্রত আর আমার সম্পর্ক আরও ভালো হয়েছে, সে এখন আমাকে বিশ্বাস করে, আমার উপর আস্থা রাখে। রিয়া আর অভিক ভালো আছে, তারা পড়াশুনো করছে, তাদের স্বপ্ন পূরণ করতে চেষ্টা করছে। আমি এখন শান্তিতে আছি,
আমার জীবন স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু সেই 7 দিনের অভিজ্ঞতা আমি কখনো ভুলব না। সেটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত আর রোমাঞ্চকর সময় ছিল। আর হ্যাঁ, যে পানির কথা শুরুতে বলেছিলাম, সেটা আসলে আমার চোখের জল ছিল। সেই মিষ্টি দিনে 7 দিনে আমি অনেক কেঁদেছি, ভয়ে, অবাকে, আবেগে। আর যখন জমিদারের স্ত্রীর আত্মা শান্তি পেল, তখনও আমার চোখে জল এসেছিল, খুশির জল। তো বন্ধুরা, এই ছিল আমার গল্প। আশা করি তোমাদের ভালো লেগেছে। টিস্যু লাগলো তো চোখ মুছতে? আর হ্যাঁ, বিছানার চাদর তো নষ্ট হয়নি তো, কারণ এটা তো রহস্য আর অ্যাডভেঞ্চারের গল্প ছিল, অন্য কিছু নয়। আর যদি এরকম আরও গল্প শুনতে চাও, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। আমি আরও অনেক রহস্যময় অভিজ্ঞতার গল্প শেয়ার করব। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো। আবার দেখা হবে পরবর্তী গল্পে। রুমে পড়াশুনো করছিল। খাওয়ার সময় শ্বশুরজি বললেন, দেবব্রত, আমার তোমার সাথে কথা আছে, খাওয়ার পর আমার রুমে আসবে। দেবব্রত বলল, কি ব্যাপার বাবা, এখানেই বলুন না। শ্বশুরজি আমার দিকে তাকালেন, বললেন, না, প্রাইভেট কথা, একা আসবে। খাওয়া শেষ হল। দেবব্রত শ্বশুরজির রুমে গেল। আমি ডাইনিং টেবিল পরিষ্কার করছিলাম, কিন্তু মন দিতে পারছিলাম না। কি বলছেন শ্বশুরজি? দেবব্রত কি বলবে? প্রায় আধ ঘণ্টা পর দেবব্রত বেরিয়ে এলো। মুখ লাল, রাগে ফেটে পড়ার অবস্থা। সোজা আমাদের রুমে চলে গেল। আমি ভয়ে ভয়ে পিছু পিছু গেলাম। রুমে ঢুকে দেবব্রত দরজা বন্ধ করে দিল। আমার দিকে ঘুরল, বলল, তুমি কি করেছ? আমি বললাম, মানে, আমি কিছু করিনি তো। সে চিৎকার করে বলল, বাবা বলেছেন তুমি তাকে প্ররোচিত করেছ, বলেছ তুমি তাকে বিয়ে করতে চাও। আমি হতবাক, বললাম, কি? আমি কখন বলি? উল্টো তিনিই তো আমাকে। দেবব্রত বলল, চুপ করো, তুমি সবসময় বাবার আশেপাশে ঘোরো। আমি বুঝি না কেন। এখন বুঝলাম, তোমার নজর ছিল বাবার সম্পত্তিতে। আমি কাঁদতে শুরু করলাম, বললাম, তুমি কি বলছো? আমি কখনো? বেরিয়ে যাও আমার সামনে থেকে, আজ রাত তুমি গেস্ট রুমে থাকবে। দেবব্রত বলল। আমি রুম থেকে বেরিয়ে এলাম, কাঁদতে কাঁদতে গেস্ট রুমে গেলাম, বিছানায় শুয়ে কাঁদলাম। কি হলো আমার জীবনে? শ্বশুরজি কেন এমন বললেন? ডাক্তার কি এমন বললেন যে তিনি পাগল হয়ে গেলেন? পরদিন সকালে আমি উঠে স্নান করলাম, চোখ ফুলে গেছে। আয়নায় নিজেকে দেখলাম, কি অবস্থা! নিচে নেমে এলাম, কিচেনে গিয়ে চা বানালাম, সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করলাম। দেবব্রত আমার সাথে কথা বলল না। শ্বশুরজি এসে বললেন, মালবিকা, আমার তোমার সাথে কথা আছে। আমি বললাম, বাবা, আমার কাজ আছে। তিনি বললেন, এটা জরুরি, আমার রুমে এসো। আমি অগত্যায় গেলাম। তিনি দরজা বন্ধ করে বললেন, দেবব্রত রেগে গেছে, কিন্তু আমি সিরিয়াস। আমি তোমাকে বিয়ে করতে চাই। ডাক্তার বলেছেন এটাই আমার বাঁচার একমাত্র উপায়। আমি বললাম, বাবা, আপনি ভুল করছেন, আমি আপনার বৌধুমা, এটা কোনোভাবেই সম্ভব না। তিনি মাথা নাড়লেন, বললেন, আমি আমার উইল করে দিয়েছি, আমার সব সম্পত্তি তোমার নামে। দেবব্রত জানে না, কিন্তু তুমি যদি আমাকে বিয়ে করো, সব তোমার হবে, এই বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স, শেয়ার, সব। আমি স্তম্ভিত, বললাম, আপনি পাগল হয়ে গেছেন বাবা, আমি এই সম্পত্তির জন্য আপনাকে বিয়ে করব না। তিনি হাসলেন, বললেন, আমি জানতাম তুমি এটা বলবে, তাই তো তোমাকে চাই। তুমি লোভী না, তুমি সৎ, তুমি আমার আদর্শ জীবন সঙ্গী। আমি রুম থেকে বেরিয়ে এলাম, মাথা ব্যথা করছিল। আমি আমার রুমে গেলাম, বিছানায় শুয়ে চোখ বন্ধ করলাম। দুপুরে রিয়া এসে বলল, মা, তুমি ঠিক আছো? সবাই বলছে তুমি অসুস্থ। আমি বললাম, হ্যাঁ বাবা, একটু মাথা ব্যথা। রিয়া বলল, বাবার ঠাকুরদা কি নিয়ে ঝগড়া করছে? আমি শুনলাম তারা চিৎকার করছে। আমি উঠে বসলাম, বললাম, কোথায়? রিয়া বলল, ঠাকুরদার রুমে। আমি দরজার বাইরে দাঁড়িয়েছিলাম, শুনলাম বাবা বলছে তুমি ঠাকুরদাকে কিছু বলেছ। ঠাকুরদা বলছেন, না, এটা তার নিজের সিদ্ধান্ত। আমি রিয়াকে বললাম, তুমি যাও, পড়াশুনো করো, এসব নিয়ে মাথা ঘামিও না। রিয়া চলে গেল। আমি ভাবছিলাম কি করব, এই পরিস্থিতি কিভাবে সামলাব। সন্ধ্যায় আমি কিচেনে ডিনার বানাচ্ছিলাম, হঠাৎ শ্বশুরজি এসে বললেন, মালবিকা, আমার একটা জরুরি কাজ আছে, তুমি কাল সকালে আমার সাথে একটা জায়গায় যাবে। আমি বললাম, কোথায়? তিনি বললেন, এখন বলতে পারবো না, কিন্তু খুব জরুরি, সকাল 7টায় রেডি থেকো। আমি বললাম, বাবা,
তিনি বললেন, প্লিজ, এটা খুব দরকার, তুমি না গেলে আমার বড় ক্ষতি হবে। আমি মাথা নাড়লাম, বললাম, ঠিক আছে। পরদিন সকাল 7টায় আমি রেডি হলাম। শ্বশুরজি গাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়েছিলেন। আমি গাড়িতে উঠলাম, তিনিও ড্রাইভ করতে লাগলেন। আমি জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছি আমরা? তিনি বললেন, একটা জায়গায়, পৌঁছে দেখবে। প্রায় 1 ঘন্টা ড্রাইভ করার পর আমরা একটা পুরনো এলাকায় পৌঁছলাম। সেখানে একটা পুরনো বাড়ি। শ্বশুরজি গাড়ি থামালেন, বললেন, নামো। আমি নামলাম, তিনিও নামলেন। দরজায় নক করলেন। একজন বৃদ্ধ লোক দরজা খুলল। শ্বশুরজি বললেন, নমস্কার, আমরা এসেছি। বৃদ্ধ লোক বলল, আসুন, ভিতরে আসুন। আমরা ভিতরে গেলাম। বৃদ্ধ লোক আমাদের একটা রুমে নিয়ে গেল। সেখানে অনেক পুরনো জিনিস, বই, পাণ্ডুলিপি, ছবি। শ্বশুরজি বললেন, এই হলো আমার গুরু। ইনি একজন তান্ত্রিক। আমি তার কাছে শিখেছি। আমি অবাক। বললাম, তান্ত্রিক? বৃদ্ধ লোক হাসলেন, বললেন, হ্যাঁ, আমি তন্ত্রসাধক। জগদীশ আমার শিষ্য। সে অনেক বছর আমার কাছে শিখেছে। এখন সে একটা বিশেষ কাজ করতে চায়। আমি শ্বশুরজির দিকে তাকালাম, বললাম, কি কাজ? শ্বশুরজি বললেন, মালবিকা, আমি তোমাকে সত্যি বলি, আমার কোনো হার্টের সমস্যা নেই। ডাক্তার কিছু বলেনি। এটা সব আমার পরিকল্পনা। আমি পিছনে সরে গেলাম, বললাম, মানে? আপনি মিথ্যে বলেছেন? তিনি বললেন, হ্যাঁ, কারণ আমার একটা বড় লক্ষ্য আছে। আমার গুরু আমাকে বলেছেন, এই বাড়িতে একটা গুপ্তধন লুকানো আছে, কিন্তু সেটা বের করতে হলে একটা বিশেষ পূজা করতে হবে, আর সেই পূজায় তোমার মতো একজন শুদ্ধ নারীর প্রয়োজন। আমি হাসতে লাগলাম, বললাম, গুপ্তধন? পূজা? আপনি আমাকে নিয়ে মজা করছেন? বৃদ্ধ লোক বললেন, না, এটা সত্যি। এই বাড়িতে 100 বছর আগে একজন জমিদার থাকতেন। তিনি তার সম্পদ মাটির নিচে লুকিয়ে রেখেছিলেন, কিন্তু সেটা বের করতে হলে একটা মন্ত্র পড়তে হবে, আর সেই মন্ত্র পড়তে হবে পূর্ণিমার রাতে। আজ পূর্ণিমা। আমি বললাম, আমি এসব বিশ্বাস করি না, আমাকে বাড়ি নিয়ে চলুন। শ্বশুরজি আমার হাত ধরলেন, বললেন, প্লিজ মালবিকা, শুধু একবার চেষ্টা করে দেখো। যদি কিছু না হয় আমি আর কখনো তোমাকে বিরক্ত করব না, কিন্তু যদি সত্যি গুপ্তধন পাই, সব তোমাকে দেব। আমি ভাবলাম, এটা একটা পাগলামি, কিন্তু শ্বশুরজি এত অনুরোধ করছেন, একবার চেষ্টা করে দেখতে দোষ কি? আমি বললাম, ঠিক আছে, কিন্তু এটাই শেষবার। বৃদ্ধ লোক খুশি হলেন, বললেন, চলুন, বাগানে যেতে হবে। আমরা বাগানে গেলাম। সেখানে একটা পুরনো গাছের নিচে একটা বৃত্ত আঁকা ছিল। বৃদ্ধ লোক বললেন, এই বৃত্তের মধ্যে দাঁড়াতে হবে, তারপর আমি মন্ত্র পড়ব, তোমাকে চুপ থাকতে হবে। আমি বৃত্তের মধ্যে দাঁড়ালাম। বৃদ্ধলোক মন্ত্র পড়তে শুরু করলেন। শ্বশুরজিও সাথে মন্ত্র পড়ছিলেন। আমি দাঁড়িয়ে রইলাম। হঠাৎ মাটি কাঁপতে শুরু করল। আমি ভয় পেয়ে গেলাম। বৃত্তের মধ্যে থেকে একটা ধোঁয়া বেরোল। তারপর মাটি ফেটে একটা সিন্দুক বের হল। আমি চোখ বিশ্বাস করতে পারছিলাম না। সত্যিই একটা সিন্দুক। বৃদ্ধলোক সিন্দুকটা তুলে নিলেন, খুললেন। ভেতরে সোনার অলঙ্কার, মণিমুক্তা, পুরনো মুদ্রা। শ্বশুরজি খুশিতে আমাকে জড়িয়ে ধরলেন, বললেন, আমরা পেয়ে গেছি, আমরা ধনী হয়ে গেছি। কিন্তু বৃদ্ধলোক গম্ভীর হয়ে বললেন, এখনও শেষ হয়নি। এই সম্পদের একটা অভিশাপ আছে। যেইটা বের করবে তাকে একটা মূল্য দিতে হবে। আমি বললাম, কি মূল্য? বৃদ্ধলোক বললেন, যে নারী এই পূজায় অংশ নিয়েছে তাকে 7 দিন এই বাড়িতে থাকতে হবে। প্রতিদিন সন্ধ্যায় সেই গাছের নিচে ধ্যান করবে, না হলে এই সম্পদ আবার মাটির নিচে চলে যাবে। শ্বশুরজি বললেন, মালবিকা, তুমি রাজি আছো তো? আমি বললাম, কিন্তু আমার বাড়িতে সবাই চিন্তা করবে আমি হঠাৎ 7 দিন গায়েব হয়ে গেলাম। শ্বশুরজি বললেন, আমি দেবব্রতকে বলবো তুমি তোমার বোনের বাড়ি গেছ, সে অসুস্থ। আমি ভাবলাম, এটা খুব অদ্ভুত, কিন্তু যা হয়েছে সেটা আরও অদ্ভুত। একটা সিন্দুক সত্যি মাটি থেকে বের হয়েছে, তাহলে বাকিটাও সত্যি হতে পারে। আমি বললাম, ঠিক আছে, আমি থাকব। বৃদ্ধলোক খুশি হলেন, বললেন, ভালো, তোমার জন্য একটা রুম প্রস্তুত আছে, সেখানে তুমি থাকবে, খাবার আমি দেব, কিন্তু মনে রেখো 7 দিন তুমি এই বাড়ি থেকে বের হতে পারবে না। শ্বশুরজি চলে গেলেন, আমি একা রয়ে গেলাম। বৃদ্ধলোক আমাকে একটা রুমে নিয়ে গেলেন। রুমটা পুরনো, কিন্তু পরিষ্কার। একটা খাট, একটা টেবিল, একটা চেয়ার। প্রথম দিন কাটল। সন্ধ্যায় আমি গাছের নিচে বসে ধ্যান করলাম। কিছু অদ্ভুত অনুভূতি হল। মনে হলো কেউ আমার চারপাশে ঘুরছে, কিন্তু চোখ খুলে দেখলাম কেউ নেই। দ্বিতীয় দিন
আমি জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম। হঠাৎ দেখলাম একটা ছায়া, একজন মহিলার ছায়া। তিনি সাদা শাড়ি পরে আছেন, হাঁটছেন বাগানে। আমি চমকে উঠলাম, কিন্তু পরক্ষণেই ছায়াটা অদৃশ্য হয়ে গেল। আমি বৃদ্ধ লোককে বললাম, এখানে আর কেউ থাকে? তিনি বললেন, না, শুধু আমি। কেন? আমি বললাম, আমি একটা মহিলা দেখলাম বাগানে। বৃদ্ধ লোক গম্ভীর হলেন, বললেন, সেটা জমিদারের স্ত্রী। তিনি মারা গেছেন অনেক আগে, কিন্তু তার আত্মাই বাড়িতে রয়ে গেছে। তিনি সম্পদ পাহারা দেন। আমার গা শিউরে উঠল। বললাম, আত্মা? আপনি মজা করছেন? তিনি বললেন, না, এটা সত্যি। তবে ভয় পেও না, তিনি ক্ষতি করেন না, শুধু দেখেন কে এখানে আসে। তৃতীয় দিন রাতে আমি ঘুমোচ্ছিলাম, হঠাৎ একটা আওয়াজ শুনে জেগে উঠলাম। কেউ আমার নাম ডাকছে, মালবিকা, মালবিকা। আমি উঠে বসলাম, চারদিকে তাকালাম, কেউ নেই, কিন্তু আওয়াজ আসছে। আমি বিছানা থেকে নেমে দরজার কাছে গেলাম, দরজা খুললাম, বাইরে অন্ধকার। হঠাৎ দেখলাম সেই সাদা শাড়ির মহিলা। তিনি দাঁড়িয়ে আছেন, তিনি আমার দিকে তাকিয়ে আছেন। তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তিনি ইশারা করছেন আমাকে অনুসরণ করতে। আমি ভয়ে কাঁপছিলাম, কিন্তু কেন জানি না আমি তাকে অনুসরণ করতে লাগলাম। তিনি বাগানে গেলেন, সেই গাছের কাছে। তারপর মাটিতে একটা জায়গা দেখালেন। আমি সেখানে তাকালাম, মাটিতে কিছু লেখা আছে, পুরনো বাংলায়। আমি পড়ার চেষ্টা করলাম। লেখা আছে, যেই সম্পদ নেবে সে যেন জমিদারের আত্মার শান্তির জন্য একটা মন্দির বানায়। আমি বুঝলাম, জমিদার চান তার স্মৃতির জন্য একটা মন্দির বানানো হোক। আমি মহিলার দিকে তাকালাম, তিনি মাথা নাড়লেন, তারপর অদৃশ্য হয়ে গেলেন। পরদিন সকালে আমি বৃদ্ধ লোককে সব বললাম। তিনি বললেন, এটা একটা ভালো লক্ষণ। জমিদারের আত্মা তোমার উপর সন্তুষ্ট। তুমি শুদ্ধ হৃদয়ের মানুষ, তাই তিনি তোমার সাথে যোগাযোগ করেছেন। চতুর্থ দিন আমি ধ্যান করছিলাম, হঠাৎ মনে হলো আমি অন্য জায়গায় আছি। আমি একটা পুরনো সময় গেছি। দেখলাম জমিদার তার স্ত্রীর সাথে বাগানে হাঁটছেন, তারা খুব সুখী। কিন্তু তারপর একটা যুদ্ধ হল। শত্রুরা এসে জমিদারকে মেরে ফেলল। তার স্ত্রী কাঁদছেন। তিনি সম্পদ মাটির নিচে লুকিয়ে রাখলেন, তারপর একটা অভিশাপ দিলেন, যে এই সম্পদ নেবে সে যদি আমার স্বামীর আত্মার শান্তির জন্য কিছু না করে, তাহলে তার জীবন শেষ হয়ে যাবে। আমি ধ্যান থেকে বেরিয়ে এলাম, আমার সারা শরীর ঘামে ভিজে গেছে। আমি বুঝলাম, এটা একটা সত্যি ঘটনা। জমিদারের স্ত্রী চান তার স্বামীর আত্মার শান্তি। পঞ্চম দিন আমি শ্বশুরজিকে ফোন করলাম, বললাম, বাবা, আমাকে একটা প্রতিশ্রুতি দিতে হবে। এই সম্পদ দিয়ে আমরা একটা মন্দির বানাবো, জমিদারের স্মৃতিতে। শ্বশুরজি বললেন, মন্দির কেন? আমি বললাম, এটা জমিদারের আত্মার ইচ্ছা। আমি তার স্ত্রীর আত্মা দেখেছি, তিনি এটা চান। শ্বশুরজি চুপ রইলেন, তারপর বললেন, ঠিক আছে, আমরা মন্দির বানাব। ষষ্ঠ দিন আমি আবার সেই মহিলাকে দেখলাম। এবার তিনি হাসছেন। তিনি আমার মাথায় হাত রাখলেন। একটা উষ্ণতা অনুভব করলাম। তিনি ফিসফিস করে বললেন, ধন্যবাদ। তারপর তিনি অদৃশ্য হয়ে গেলেন। আমি বুঝলাম তিনি শান্তি পেয়েছেন। সপ্তম দিন আমার শেষ দিন। সন্ধ্যায় আমি শেষবারের মতো ধ্যান করলাম। এবার কোনো অদ্ভুত অনুভূতি হল না, সব শান্ত। আমি বুঝলাম সব শেষ হয়েছে। বৃদ্ধলোক আমাকে বললেন, তুমি তোমার কাজ সম্পূর্ণ করেছ, এখন তুমি যেতে পারো, সম্পদ তোমাদের। আমি বললাম, এই সম্পদ দিয়ে আমরা একটা মন্দির বানাবো আর বাকিটা গরিবদের মধ্যে বিতরণ করব। বৃদ্ধলোক খুশি হলেন, বললেন, তুমি সত্যি একজন মহৎ মানুষ। শ্বশুরজি এসে আমাকে নিয়ে গেলেন। বাড়ি ফিরে দেবব্রত আমাকে জড়িয়ে ধরল, বলল, আমি দুঃখিত, আমি তোমার ওপর রাগ করেছিলাম। বাবা সব বলেছেন, তুমি কিছুই করনি। আমি বললাম, সব ঠিক আছে। শ্বশুরজি সবাইকে ডেকে বললেন, আমরা একটা গুপ্তধন পেয়েছি, এই সম্পদ দিয়ে আমরা একটা মন্দির বানাবো আর বাকিটা দিয়ে গরিবদের সাহায্য করব। রিয়া আর অভিক খুশি হল, দেবব্রতও সম্মতি দিল। কয়েক মাস পর মন্দির বানানো শুরু হল, জমিদারের নামে, তার স্মৃতিতে। মন্দিরটা খুব সুন্দর হল, অনেক মানুষ সেখানে পূজা করতে আসে। আমি প্রায়ই মন্দিরে যাই, সেখানে বসে প্রার্থনা করি, জমিদার আর তার স্ত্রীর আত্মা শান্তির জন্য। একদিন মন্দিরে বসে আছি, হঠাৎ একটা সাদা প্রজাপতি এসে আমার হাতে বসল। আমি তাকালাম, প্রজাপতিটা আমার চালপাশে উড়ছে, তারপর উড়ে চলে গেল। আমি হাসলাম, বুঝলাম এটা জমিদারের স্ত্রীর আত্মা, তিনি ধন্যবাদ জানাচ্ছেন। এই ছিল আমার অদ্ভুত অভিজ্ঞতা। কখনো ভাবিনি এমন কিছু হবে, কিন্তু হয়েছে। আর এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে জীবনে অনেক কিছু আছে যা আমরা বুঝি না, আমাদের চোখে দেখি না, কিন্তু তার মানে এই নয় যে সেগুলো নেই। শ্বশুরজি এখন বিয়ের কথা বলেন না, তিনি বুঝেছেন সেটা ভুল ছিল। তিনি এখন মন্দিরের দেখাশোনা করেন আর গরিবদের সাহায্য করেন।
দেবব্রত আর আমার সম্পর্ক আরও ভালো হয়েছে। সে এখন আমাকে বিশ্বাস করে, আমার উপর আস্থা রাখে। রিয়া আর অভিক ভালো আছে, তারা পড়াশুনো করছে, তাদের স্বপ্ন পূরণ করতে চেষ্টা করছে। আমি এখন শান্তিতে আছি, আমার জীবন স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু সেই 7 দিনের অভিজ্ঞতা আমি কখনো ভুলব না। সেটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত আর রোমাঞ্চকর সময় ছিল। আর হ্যাঁ, যে পানির কথা শুরুতে বলেছিলাম, সেটা আসলে আমার চোখের জল ছিল। সেই মিষ্টি দিনে 7 দিনে আমি অনেক কেঁদেছি, ভয়ে, অবাকে, আবেগে। আর যখন জমিদারের স্ত্রীর আত্মা শান্তি পেল, তখনও আমার চোখে জল এসেছিল, খুশির জল। তো বন্ধুরা, এই ছিল আমার গল্প। আশা করি তোমাদের ভালো লেগেছে। টিস্যু লাগলো তো চোখ মুছতে? আর হ্যাঁ, বিছানার চাদর তো নষ্ট হয়নি তো, কারণ এটা তো রহস্য আর অ্যাডভেঞ্চারের গল্প ছিল, অন্য কিছু নয়। আর যদি এরকম আরও গল্প শুনতে চাও, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। আমি আরও অনেক রহস্যময় অভিজ্ঞতার গল্প শেয়ার করব। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো। আবার দেখা হবে পরবর্তী গল্পে। রুমে পড়াশুনো করছিল। খাওয়ার সময় শ্বশুরজি বললেন, দেবব্রত, আমার তোমার সাথে কথা আছে, খাওয়ার পর আমার রুমে আসবে। দেবব্রত বলল, কি ব্যাপার বাবা, এখানেই বলুন না। শ্বশুরজি আমার দিকে তাকালেন, বললেন, না, প্রাইভেট কথা, একা আসবে। খাওয়া শেষ হল, দেবব্রত শ্বশুরজির রুমে গেল। আমি ডাইনিং টেবিল পরিষ্কার করছিলাম, কিন্তু মন দিতে পারছিলাম না। কি বলছেন শ্বশুরজি? দেবব্রত কি বলবে? প্রায় আধ ঘণ্টা পর দেবব্রত বেরিয়ে এলো, মুখ লাল, রাগে ফেটে পড়ার অবস্থা। সোজা আমাদের রুমে চলে গেল। আমি ভয়ে ভয়ে পিছু পিছু গেলাম। রুমে ঢুকে দেবব্রত দরজা বন্ধ করে দিল, আমার দিকে ঘুরল, বলল, তুমি কি করেছ? আমি বললাম, মানে, আমি কিছু করিনি তো। সে চিৎকার করে বলল, বাবা বলেছেন তুমি তাকে প্ররোচিত করেছ, বলেছ তুমি তাকে বিয়ে করতে চাও। আমি হতবাক, বললাম, কি? আমি কখন বলি? উল্টো তিনিই তো আমাকে। দেবব্রত বলল, চুপ করো, তুমি সবসময় বাবার আশেপাশে ঘোরো। আমি বুঝি না কেন, এখন বুঝলাম, তোমার নজর ছিল বাবার সম্পত্তিতে। আমি কাঁদতে শুরু করলাম, বললাম, তুমি কি বলছো? আমি কখনো? বেরিয়ে যাও আমার সামনে থেকে, আজ রাত তুমি গেস্ট রুমে থাকবে। দেবব্রত বলল। আমি রুম থেকে বেরিয়ে এলাম, কাঁদতে কাঁদতে গেস্ট রুমে গেলাম, বিছানায় শুয়ে কাঁদলাম। কি হলো আমার জীবনে? শ্বশুরজি কেন এমন বললেন? ডাক্তার কি এমন বললেন যে তিনি পাগল হয়ে গেলেন? পরদিন সকালে আমি উঠে স্নান করলাম, চোখ ফুলে গেছে, আয়নায় নিজেকে দেখলাম, কি অবস্থা। নিচে নেমে এলাম, কিচেনে গিয়ে চা বানালাম, সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করলাম। দেবব্রত আমার সাথে কথা বলল না। শ্বশুরজি এসে বললেন, মালবিকা, আমার তোমার সাথে কথা আছে। আমি বললাম, বাবা, আমার কাজ আছে। তিনি বললেন, এটা জরুরি, আমার রুমে এসো। আমি অগত্যায় গেলাম। তিনি দরজা বন্ধ করে বললেন, দেবব্রত রেগে গেছে, কিন্তু আমি সিরিয়াস, আমি তোমাকে বিয়ে করতে চাই। ডাক্তার বলেছেন এটাই আমার বাঁচার একমাত্র উপায়। আমি বললাম, বাবা, আপনি ভুল করছেন, আমি আপনার বৌধুমা, এটা কোনোভাবেই সম্ভব না। তিনি মাথা নাড়লেন, বললেন, আমি আমার উইল করে দিয়েছি, আমার সব সম্পত্তি তোমার নামে। দেবব্রত জানে না, কিন্তু তুমি যদি আমাকে বিয়ে করো, সব তোমার হবে, এই বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স, শেয়ার, সব। আমি স্তম্ভিত, বললাম, আপনি পাগল হয়ে গেছেন বাবা, আমি এই সম্পত্তির জন্য আপনাকে বিয়ে করব না। তিনি হাসলেন, বললেন, আমি জানতাম তুমি এটা বলবে, তাই তো তোমাকে চাই। তুমি লোভী না, তুমি সৎ, তুমি আমার আদর্শ জীবন সঙ্গী। আমি রুম থেকে বেরিয়ে এলাম, মাথা ব্যথা করছিল। আমি আমার রুমে গেলাম, বিছানায় শুয়ে চোখ বন্ধ করলাম। দুপুরে রিয়া এসে বলল, মা, তুমি ঠিক আছো? সবাই বলছে তুমি অসুস্থ। আমি বললাম, হ্যাঁ বাবা, একটু মাথা ব্যথা। রিয়া বলল, বাবার ঠাকুরদা কি নিয়ে ঝগড়া করছে? আমি শুনলাম তারা চিৎকার করছে। আমি উঠে বসলাম, বললাম, কোথায়? রিয়া বলল, ঠাকুরদার রুমে। আমি দরজার বাইরে দাঁড়িয়েছিলাম, শুনলাম বাবা বলছে তুমি ঠাকুরদাকে কিছু বলেছ। ঠাকুরদা বলছেন, না, এটা তার নিজের সিদ্ধান্ত। আমি রিয়াকে বললাম, তুমি যাও, পড়াশুনো করো, এসব নিয়ে মাথা ঘামিও না। রিয়া চলে গেল। আমি ভাবছিলাম কি করব, এই পরিস্থিতি কিভাবে সামলাব। সন্ধ্যায় আমি কিচেনে ডিনার বানাচ্ছিলাম, হঠাৎ শ্বশুরজি এসে বললেন, মালবিকা, আমার একটা জরুরি কাজ আছে,
তুমি কাল সকালে আমার সাথে একটা জায়গায় যাবে। আমি বললাম, কোথায়? তিনি বললেন, এখন বলতে পারবো না, কিন্তু খুব জরুরি। সকাল 7টায় রেডি থেকো। আমি বললাম, বাবা, আমি। তিনি বললেন, প্লিজ, এটা খুব দরকার। তুমি না গেলে আমার বড় ক্ষতি হবে। আমি মাথা নাড়লাম, বললাম, ঠিক আছে। পরদিন সকাল 7টায় আমি রেডি হলাম। শ্বশুরজি গাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়েছিলেন। আমি গাড়িতে উঠলাম, তিনিও ড্রাইভ করতে লাগলেন। আমি জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছি আমরা? তিনি বললেন, একটা জায়গায়, পৌঁছে দেখবে। প্রায় 1 ঘন্টা ড্রাইভ করার পর আমরা একটা পুরনো এলাকায় পৌঁছলাম। সেখানে একটা পুরনো বাড়ি। শ্বশুরজি গাড়ি থামালেন, বললেন, নামো। আমি নামলাম, তিনিও নামলেন। দরজায় নক করলেন। একজন বৃদ্ধ লোক দরজা খুলল। শ্বশুরজি বললেন, নমস্কার, আমরা এসেছি। বৃদ্ধ লোক বলল, আসুন, ভিতরে আসুন। আমরা ভিতরে গেলাম। বৃদ্ধ লোক আমাদের একটা রুমে নিয়ে গেল। সেখানে অনেক পুরনো জিনিস, বই, পাণ্ডুলিপি, ছবি। শ্বশুরজি বললেন, এই হলো আমার গুরু। ইনি একজন তান্ত্রিক। আমি তার কাছে শিখেছি। আমি অবাক। বললাম, তান্ত্রিক? বৃদ্ধ লোক হাসলেন, বললেন, হ্যাঁ, আমি তন্ত্রসাধক। জগদীশ আমার শিষ্য। সে অনেক বছর আমার কাছে শিখেছে। এখন সে একটা বিশেষ কাজ করতে চায়। আমি শ্বশুরজির দিকে তাকালাম। বললাম, কি কাজ? শ্বশুরজি বললেন, মালবিকা, আমি তোমাকে সত্যি বলি, আমার কোনো হার্টের সমস্যা নেই। ডাক্তার কিছু বলেনি। এটা সব আমার পরিকল্পনা। আমি পিছনে সরে গেলাম। বললাম, মানে? আপনি মিথ্যে বলেছেন? তিনি বললেন, হ্যাঁ, কারণ আমার একটা বড় লক্ষ্য আছে। আমার গুরু আমাকে বলেছেন, এই বাড়িতে একটা গুপ্তধন লোকানো আছে, কিন্তু সেটা বের করতে হলে একটা বিশেষ পূজা করতে হবে, আর সেই পূজায় তোমার মতো একজন শুদ্ধ নারীর প্রয়োজন। আমি হাসতে লাগলাম। বললাম, গুপ্তধন? পূজা? আপনি আমাকে নিয়ে মজা করছেন? বৃদ্ধ লোক বললেন, না, এটা সত্যি। এই বাড়িতে 100 বছর আগে একজন জমিদার থাকতেন। তিনি তার সম্পদ মাটির নিচে লুকিয়ে রেখেছিলেন, কিন্তু সেটা বের করতে হলে একটা মন্ত্র পড়তে হবে, আর সেই মন্ত্র পড়তে হবে পূর্ণিমার রাতে। আজ পূর্ণিমা। আমি বললাম, আমি এসব বিশ্বাস করি না, আমাকে বাড়ি নিয়ে চলুন। শ্বশুরজি আমার হাত ধরলেন, বললেন, প্লিজ মালবিকা, শুধু একবার চেষ্টা করে দেখো। যদি কিছু না হয়, আমি আর কখনো তোমাকে বিরক্ত করব না, কিন্তু যদি সত্যি গুপ্তধন পাই, সব তোমাকে দেব। আমি ভাবলাম, এটা একটা পাগলামি, কিন্তু শ্বশুরজি এত অনুরোধ করছেন, একবার চেষ্টা করে দেখতে দোষ কি? আমি বললাম, ঠিক আছে, কিন্তু এটাই শেষবার। বৃদ্ধ লোক খুশি হলেন, বললেন, চলুন, বাগানে যেতে হবে। আমরা বাগানে গেলাম। সেখানে একটা পুরনো গাছের নিচে একটা বৃত্ত আঁকা ছিল। বৃদ্ধ লোক বললেন, এই বৃত্তের মধ্যে দাঁড়াতে হবে, তারপর আমি মন্ত্র পড়ব, তোমাকে চুপ থাকতে হবে। আমি বৃত্তের মধ্যে দাঁড়ালাম। বৃদ্ধলোক মন্ত্র পড়তে শুরু করলেন। শ্বশুরজিও সাথে মন্ত্র পড়ছিলেন। আমি দাঁড়িয়ে রইলাম। হঠাৎ মাটি কাঁপতে শুরু করল। আমি ভয় পেয়ে গেলাম। বৃত্তের মধ্যে থেকে একটা ধোঁয়া বেরোল। তারপর মাটি ফেটে একটা সিন্দুক বের হল। আমি চোখ বিশ্বাস করতে পারছিলাম না। সত্যিই একটা সিন্দুক। বৃদ্ধলোক সিন্দুকটা তুলে নিলেন, খুললেন। ভেতরে সোনার অলঙ্কার, মণিমুক্তা, পুরনো মুদ্রা। শ্বশুরজি খুশিতে আমাকে জড়িয়ে ধরলেন, বলেন, আমরা পেয়ে গেছি, আমরা ধনী হয়ে গেছি। কিন্তু বৃদ্ধলোক গম্ভীর হয়ে বললেন, এখনও শেষ হয়নি। এই সম্পদের একটা অভিশাপ আছে। যেইটা বের করবে তাকে একটা মূল্য দিতে হবে। আমি বললাম, কি মূল্য? বৃদ্ধলোক বললেন, যে নারী এই পূজায় অংশ নিয়েছে তাকে 7 দিন এই বাড়িতে থাকতে হবে। প্রতিদিন সন্ধ্যায় সেই গাছের নিচে ধ্যান করবে, না হলে এই সম্পদ আবার মাটির নিচে চলে যাবে। শ্বশুরজি বললেন, মালবিকা, তুমি রাজি আছো তো? আমি বললাম, কিন্তু আমার বাড়িতে সবাই চিন্তা করবে আমি হঠাৎ 7 দিন গায়েব হয়ে গেলাম। শ্বশুরজি বললেন, আমি দেবব্রতকে বলবো তুমি তোমার বোনের বাড়ি গেছ, সে অসুস্থ। আমি ভাবলাম, এটা খুব অদ্ভুত, কিন্তু যা হয়েছে সেটা আরও অদ্ভুত। একটা সিন্দুক সত্যি মাটি থেকে বের হয়েছে, তাহলে বাকিটাও সত্যি হতে পারে। আমি বললাম, ঠিক আছে, আমি থাকব। বৃদ্ধলোক খুশি হলেন, বললেন, ভালো, তোমার জন্য একটা রুম প্রস্তুত আছে, সেখানে তুমি থাকবে, খাবার আমি দেব, কিন্তু মনে রেখো 7 দিন তুমি এই বাড়ি থেকে বের হতে পারবে না। শ্বশুরজি চলে গেলেন, আমি একা রয়ে গেলাম। বৃদ্ধলোক আমাকে একটা রুমে নিয়ে গেলেন। রুমটা পুরনো,
কিন্তু পরিষ্কার, একটা খাট, একটা টেবিল, একটা চেয়ার। প্রথম দিন কাটল। সন্ধ্যায় আমি গাছের নিচে বসে ধ্যান করলাম। কিছু অদ্ভুত অনুভূতি হল। মনে হলো কেউ আমার চারপাশে ঘুরছে, কিন্তু চোখ খুলে দেখলাম কেউ নেই। দ্বিতীয় দিন আমি জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম। হঠাৎ দেখলাম একটা ছায়া, একজন মহিলার ছায়া। তিনি সাদা শাড়ি পরে আছেন, হাঁটছেন বাগানে। আমি চমকে উঠলাম, কিন্তু পরক্ষণেই ছায়াটা অদৃশ্য হয়ে গেল। আমি বৃদ্ধ লোককে বললাম, এখানে আর কেউ থাকে? তিনি বললেন, না, শুধু আমি। কেন? আমি বললাম, আমি একটা মহিলা দেখলাম বাগানে। বৃদ্ধ লোক গম্ভীর হলেন, বললেন, সেটা জমিদারের স্ত্রী। তিনি মারা গেছেন অনেক আগে, কিন্তু তার আত্মাই বাড়িতে রয়ে গেছে। তিনি সম্পদ পাহারা দেন। আমার গা শিউরে উঠল। বললাম, আত্মা? আপনি মজা করছেন? তিনি বললেন, না, এটা সত্যি। তবে ভয় পেও না, তিনি ক্ষতি করেন না, শুধু দেখেন কে এখানে আসে। তৃতীয় দিন রাতে আমি ঘুমোচ্ছিলাম, হঠাৎ একটা আওয়াজ শুনে জেগে উঠলাম। কেউ আমার নাম ডাকছে, মালবিকা, মালবিকা। আমি উঠে বসলাম, চারদিকে তাকালাম, কেউ নেই, কিন্তু আওয়াজ আসছে। আমি বিছানা থেকে নেমে দরজার কাছে গেলাম, দরজা খুললাম, বাইরে অন্ধকার। হঠাৎ দেখলাম সেই সাদা শাড়ির মহিলা। তিনি দাঁড়িয়ে আছেন, তিনি আমার দিকে তাকিয়ে আছেন। তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তিনি ইশারা করছেন আমাকে অনুসরণ করতে। আমি ভয়ে কাঁপছিলাম, কিন্তু কেন জানি না আমি তাকে অনুসরণ করতে লাগলাম। তিনি বাগানে গেলেন, সেই গাছের কাছে। তারপর মাটিতে একটা জায়গা দেখালেন। আমি সেখানে তাকালাম। মাটিতে কিছু লেখা আছে, পুরনো বাংলায়। আমি পড়ার চেষ্টা করলাম। লেখা আছে, যেই সম্পদ নেবে সে যেন জমিদারের আত্মার শান্তির জন্য একটা মন্দির বানায়। আমি বুঝলাম, জমিদার চান তার স্মৃতির জন্য একটা মন্দির বানানো হোক। আমি মহিলার দিকে তাকালাম, তিনি মাথা নাড়লেন, তারপর অদৃশ্য হয়ে গেলেন। পরদিন সকালে আমি বৃদ্ধ লোককে সব বললাম। তিনি বললেন, এটা একটা ভালো লক্ষণ। জমিদারের আত্মা তোমার উপর সন্তুষ্ট। তুমি শুদ্ধ হৃদয়ের মানুষ, তাই তিনি তোমার সাথে যোগাযোগ করেছেন। চতুর্থ দিন আমি ধ্যান করছিলাম। হঠাৎ মনে হলো আমি অন্য জায়গায় আছি। আমি একটা পুরনো সময় গেছি। দেখলাম জমিদার তার স্ত্রীর সাথে বাগানে হাঁটছেন, তারা খুব সুখী। কিন্তু তারপর একটা যুদ্ধ হল। শত্রুরা এসে জমিদারকে মেরে ফেলল। তার স্ত্রী কাঁদছেন। তিনি সম্পদ মাটির নিচে লুকিয়ে রাখলেন। তারপর একটা অভিশাপ দিলেন, যে এই সম্পদ নেবে সে যদি আমার স্বামীর আত্মার শান্তির জন্য কিছু না করে, তাহলে তার জীবন শেষ হয়ে যাবে। আমি ধ্যান থেকে বেরিয়ে এলাম। আমার সারা শরীর ঘামে ভিজে গেছে। আমি বুঝলাম, এটা একটা সত্যি ঘটনা। জমিদারের স্ত্রী চান তার স্বামীর আত্মার শান্তি। পঞ্চম দিন আমি শ্বশুরজিকে ফোন করলাম, বললাম, বাবা, আমাকে একটা প্রতিশ্রুতি দিতে হবে। এই সম্পদ দিয়ে আমরা একটা মন্দির বানাবো, জমিদারের স্মৃতিতে। শ্বশুরজি বললেন, মন্দির? কেন? আমি বললাম, এটা জমিদারের আত্মার ইচ্ছা। আমি তার স্ত্রীর আত্মা দেখেছি, তিনি এটা চান। শ্বশুরজি চুপ রইলেন, তারপর বললেন, ঠিক আছে, আমরা মন্দির বানাব। ষষ্ঠ দিন আমি আবার সেই মহিলাকে দেখলাম। এবার তিনি হাসছেন। তিনি আমার মাথায় হাত রাখলেন। একটা উষ্ণতা অনুভব করলাম। তিনি ফিসফিস করে বললেন, ধন্যবাদ। তারপর তিনি অদৃশ্য হয়ে গেলেন। আমি বুঝলাম তিনি শান্তি পেয়েছেন। সপ্তম দিন আমার শেষ দিন। সন্ধ্যায় আমি শেষবারের মতো ধ্যান করলাম। এবার কোনো অদ্ভুত অনুভূতি হল না, সব শান্ত। আমি বুঝলাম সব শেষ হয়েছে। বৃদ্ধ লোক আমাকে বললেন, তুমি তোমার কাজ সম্পূর্ণ করেছ, এখন তুমি যেতে পারো, সম্পদ তোমাদের। আমি বললাম, এই সম্পদ দিয়ে আমরা একটা মন্দির বানাবো আর বাকিটা গরিবদের মধ্যে বিতরণ করব। বৃদ্ধ লোক খুশি হলেন, বললেন, তুমি সত্যিই একজন মহৎ মানুষ। শ্বশুরজি এসে আমাকে নিয়ে গেলেন। বাড়ি ফিরে দেবব্রত আমাকে জড়িয়ে ধরল, বলল, আমি দুঃখিত, আমি তোমার ওপর রাগ করেছিলাম। বাবা সব বলেছেন, তুমি কিছুই করনি। আমি বললাম, সব ঠিক আছে। শ্বশুরজি সবাইকে ডেকে বললেন, আমরা একটা গুপ্তধন পেয়েছি। এই সম্পদ দিয়ে আমরা একটা মন্দির বানাবো আর বাকিটা দিয়ে গরিবদের সাহায্য করব। রিয়া আর অভিক খুশি হল। দেবব্রতও সম্মতি দিল। কয়েক মাস পর মন্দির বানানো শুরু হল, জমিদারের নামে, তার স্মৃতিতে। মন্দিরটা খুব সুন্দর হল, অনেক মানুষ সেখানে পূজা করতে আসে। আমি প্রায়ই মন্দিরে যাই, সেখানে বসে প্রার্থনা করি, জমিদার আর তার স্ত্রীর আত্মা শান্তির জন্য। একদিন মন্দিরে বসে আছি, হঠাৎ একটা সাদা প্রজাপতি এসে আমার হাতে বসল। আমি তাকালাম, প্রজাপতিটা আমার চালপাশে উড়ছে, তারপর উড়ে চলে গেল। আমি হাসলাম, বুঝলাম এটা জমিদারের স্ত্রীর আত্মা, তিনি ধন্যবাদ জানাচ্ছেন। এই ছিল আমার অদ্ভুত অভিজ্ঞতা। কখনো ভাবিনি এমন কিছু হবে, কিন্তু হয়েছে।
আর এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে জীবনে অনেক কিছু আছে যা আমরা বুঝি না, আমাদের চোখে দেখি না, কিন্তু তার মানে এই নয় যে সেগুলো নেই। শ্বশুরজি এখন বিয়ের কথা বলেন না, তিনি বুঝেছেন সেটা ভুল ছিল। তিনি এখন মন্দিরের দেখাশোনা করেন আর গরিবদের সাহায্য করেন। দেবব্রত আর আমার সম্পর্ক আরও ভালো হয়েছে। সে এখন আমাকে বিশ্বাস করে, আমার উপর আস্থা রাখে। রিয়া আর অভিক ভালো আছে, তারা পড়াশুনো করছে, তাদের স্বপ্ন পূরণ করতে চেষ্টা করছে। আমি এখন শান্তিতে আছি, আমার জীবন স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু সেই 7 দিনের অভিজ্ঞতা আমি কখনো ভুলব না। সেটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত আর রোমাঞ্চকর সময় ছিল। আর হ্যাঁ, যে পানির কথা শুরুতে বলেছিলাম, সেটা আসলে আমার চোখের জল ছিল। সেই মিষ্টি দিনে 7 দিনে আমি অনেক কেঁদেছি, ভয়ে, অবাকে, আবেগে। আর যখন জমিদারের স্ত্রীর আত্মা শান্তি পেল, তখনও আমার চোখে জল এসেছিল, খুশির জল। তো বন্ধুরা, এই ছিল আমার গল্প। আশা করি তোমাদের ভালো লেগেছে। টিস্যু লাগলো তো চোখ মুছতে? আর হ্যাঁ, বিছানার চাদর তো নষ্ট হয়নি তো, কারণ এটা তো রহস্য আর অ্যাডভেঞ্চারের গল্প ছিল, অন্য কিছু নয়। আর যদি এরকম আরও গল্প শুনতে চাও, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। আমি আরও অনেক রহস্যময় অভিজ্ঞতার গল্প শেয়ার করব। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো। আবার দেখা হবে পরবর্তী গল্পে।